ভোট দিলে বেহেশত পাওয়া যাবে, ভোটের কথা বলা যাবে। বেহেশত পার্থিব জীবন কিন্তু পরকালের জীবন সম্পর্কে অনেক কিছু বলা আছে। আপনি কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো বলা হচ্ছে, এগুলো কীভাবে করতে হবে, এগুলো করলে আমরা বেহেশতে যেতে পারি। আমরা আল্লাহ গাইডলাইন দিতেছি আর কি, এগুলো করলে আমরা জান্নাত পাবো, এগুলো বলা হয়েছে। কিন্তু ভোট দিলে বেহেশত পাওয়া যাবে এটা কোনো জায়গায় বলা হয় না, শুনে নেওয়া আর কি, বা কোনো হকানি আলেরা যারা বর্তমানে প্রকাশনে কোনো জায়গায় পড়ে। সুতরাং এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা যে কথা বলতে মহামান্য দেখে না আছে, আসলে এটা কিন্তু আমাদের হযরত সরদার মনির রহমান আপনার বিভিন্ন সময় সাহাবীগণের সঙ্গে আলাপ করেছেন, আল্লাহর সঙ্গে তার আত্মীয় সম্পর্ক ছিল, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তার কাছ থেকে ওহী আসতো। সেই সম্পর্ক হিসাবে বিভিন্ন সাহাবী সম্পর্কে আমি আগাম বলে দিয়েছেন আমার বেহেশত হবে। কিন্তু এখন এই দিনে কোনো ওহী আসে না, কেউ বলতে পারবে না, কারণ কেউ বলতে পারবে কিনা যে আমরা বেহেশত পাবে, এখন খুব আমি জানি না কেউ বলতে পারবে। কেউ বলেন যে এটা করলে বেহেশত পাবে, বেহেশত পাবে, এটা দিয়ে বেহেশত পাবে, এটা বেহেশত হবে। তাহলে আমি বিশেষ করে যে তারা ভোটের কথা বলতেছে যে ভোট বেহেশত পাবে, এটা তো আসলে এই ধরনের কথা আমরা কোথাও পাইনি, বরং এটা কুফরি, এটা আমি ভোট তুলে তোমার কুফরি আসবে। সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে চিন্তা করতে হবে। আপনারা যাতে মা বোনেরা আপনারা ওই কথা উপর বিশ্বাস করে যদি ভোট দেয় আপনারা, তাহলে কিন্তু এটা কিন্তু ঠিক হবে। সুতরাং আপনাদেরকে ভোট দিতে হলে আমরা যেমন আমাদের বিএনপি যারা করে আমরা 31 দফা, আমাদের কি বল স্বাস্থ্য কার্ড, আমাদের ফ্যামিলি কার্ড, আমাদের কৃষকের কার্ড, কথা বলতেছে আমরা 31 দফার কথা বলছে, তার মধ্যে প্রতিপক্ষ তারা আছে, এরও আপনারা কর্মসূচি দেয়, তাহলে আমাদের সাথে বিবাদ হবে। কিন্তু আমি মুসলমান, আমি হজ করি, যাকাত দিই, দেওয়ার চেষ্টা করি, আমি নামাজ পড়ি, রোজা করি, কিন্তু আমি তো বেহেশত আশা করি, করবো না, দেখি করবো না, দেখি আশা করবো না বেহেশত, আমি তো অবশ্যই বেহেশত আশা করি, আমি নামাজ কালাম পড়ি। কিন্তু ভোট দিলেই বেহেশত পাওয়া যাবে, এটা তো ইয়ে করা যাবে না। সুতরাং এই যে ফেসাদ বাড়তেছে, যখন আমি নির্বাচন মাঠে যাচ্ছি, এগুলো বলে আমাদের সঙ্গে ফেসাদ বাড়তে পারে, বাড়তেছে। আমি চাচ্ছি ভোট মানে ইসলামের তাদের আর কি মানুষ বোঝানোর চেষ্টা করতেছে, হ্যাঁ, যে ভোট দিলে ইয়ে করবে। সুতরাং এই বিষয়গুলো আপনারা অবহিত করবেন মেয়েদের, না বলতে এইতে আপনারা বিপ্লবী হবেন না, আপনারা আবেগে পড়বেন না, আপনারা জেনে শুনে হকানি মামলা যারা আছে তারা আমাদের হুজুরও আছে, এই বিষয়ে পড়লে আরও ভালো হয়। ভোট দিলে বেশি পাবেন কি পাবেন না, করলে মানে ভালো হইতো আর কি, আমার শুনতাম অংশ। তো যাই হোক, আমি সর্বশেষ আবারও যেহেতু আপনারা উনি এসেছেন, আপনার আমার কথা শুনবেন, আমি আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি যে আপনার দোয়া করবেন যাতে আগামী নির্বাচনটা সুষ্ঠু সুন্দরভাবে আমরা করতে পারি। ফেসাদ না, মারামার ঝামেলা, এসব নিয়ে ঝামেলা থাকে না, যাতে ইসলামকে ব্যবহার না করা হয়। ভোটের মাঠে ইসলামের ব্যবহার না করে আপনারা কর্মসূচিতে ভোটটা, তাহলে সেটা ভালো হবে। তাই আমার সবারই দোয়া আছে আপনাদেরকে, আপনার দোয়া, আমি দোয়া আছে, আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا.
فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. الذين يبخلون ويأمرون الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله. وأعتدنا للكافرين عذابا مهينا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا প্রাণের অধিকে বেশি জানতাম রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমাতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দরুদ পড়ে সুবহে ও শাম রহমাতাল লিল আলামিন। গরিবের আহার দিতেন নিজে হয়ে রোজাদার, নিয়মর ভালোবাসার খাম রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি, সবুজ বেষ্টিত অঞ্চল, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার রাম জীবনপুর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত দারুল কোরআন হাফিজে মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজিমুস শান ওয়াজ মাহফিল 2025 আজকের এই মহতি আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, সম্মানিত সাহেবে সদর জনাব মতিউর রহমান, আজকের মাহফিলের প্রধান অতিথি বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল, আজকের এই মহতি আয়োজনের বরেণ্য আলোচক খ্যাতনামা মুফাসসিরে কোরআন, অত্যন্ত কাছের মাওলানা রিজাউল করিম উজ্জ্বল, কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন হাফিজুল কোরআন মাওলানা আব্দুর রাজ্জাক বিন ফাদিল, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদালায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, মিডিয়ার কর্মী ভাইরা, সামনে উপস্থিত দূরে কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীন ভাইরা, আড়লে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার সাথেই আপনার সামনেই বসে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। সারাদিনের সকল কাজকর্মের এই পিছনে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেওয়ার জন্য আমরা যখন ধীরে ধীরে বিছানার দিকে চলে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। যে মনিব আমাকে আপনাকে আসার তৌফিক দিলেন,
সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, রাতের গভীরতা অনেক হয়ে গেছে, আরো বেশ কিছু আগে উঠলে ভালো হতো। আমি এসেছি আগে, তো যদি আলোচনা শেষ হতে একটু বিলম্ব হয়, সময় লেগে যায়, কষ্ট হবে। আমাকে সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা বড় ভাগ্যবান। আমরা একটি পূর্ণাঙ্গ দিন পেয়েছি, জীবন বিধান পেয়েছি। আমরা বড় ভাগ্যবান। আমরা আমাদের প্রভু, হ্যাঁ এর মধ্যে ঢুকে, আমরা আমাদের প্রভু আল্লাহকে চিনতে পেরেছি। আমরা বড় ভাগ্যবান। নবীদের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের রাসূল হিসাবে চিনতে পেরেছি। আমরা বড় ভাগ্যবান যে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ দ্বীন ইসলামকে শ্রেষ্ঠ দ্বীন হিসেবে গ্রহণ করার তৌফিক দিয়েছেন। আমরা বড় ভাগ্যবান। বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখজনক হলো সত্য, সেই ইসলামকে, সেই দ্বীনকে বোঝার জন্য যে মুজাহাদা, যে চেষ্টা, যে পরিমাণ চেষ্টা করে ইসলামকে বোঝা দরকার, সেই স্টাডি, সে অধ্যয়ন কিন্তু এই মুসলিম জাতি, আমার দেশের মুসলিম জাতির ভিতরে, আমার দেশের মানুষের ভিতরে এটা নাই বললেই চলে। গ্রহণ করিনি, মনে হয় ইসলাম থেকে আমরা পেয়েছি, যেরকম দাদার থেকে বাপ পেয়েছে, দাদা থেকে বাপ পেয়ে, বাপ থেকে আমি পেয়েছি, এরকম একটা ভাব। কিন্তু ইসলামের প্রকৃত সংজ্ঞা, একজন মুসলিমের প্রকৃত গুণ কেমন হওয়া উচিত, এই ব্যাপারে আমাদের অধিকাংশের ভিতরেই ধারণা নেই বললেই চলে। আমার কথার সঙ্গে আপনারা একমত হতে পেরেছেন কিনা জানি না। একমত কিনা বলেন। এটার কারণ হলো আমাদের মাঝে কিছু কিছু লোকের ধারণাই আছে যে ধর্ম কর্ম এটা কিছু কোনো মতো করলেই হয়ে গেল। শুক্রবারে যাব, সপ্তাহে একদিন, বছরে রমজান মাসে একটু মক্কা মদিনা ঘুরে আসব, এরপরে সময় পেলে একটু মাঝে মাঝে কোরআন একটু তেলাওয়াত করব, অর্থ না বুঝি, এরপরে একটু দান সাদকা করব, মসজিদ মাদ্রাসা একটু বানায় দেবো, টাকাতে পয়সা থাকলে পরে বাবার কবরের পাশে একটা মাদ্রাসা বানায় দেবো। এই এতটুকু করলেই অনেকে ভাবেন যে এটাই বুঝি আমার ধর্মকর্মের পরিপূর্ণ অনুসরণ হয়ে গেল। কিন্তু ইসলাম কিন্তু আনুষ্ঠানিক শুনে ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলাম হচ্ছে জীবনের সকল কাজের সঙ্গে সম্পর্কিত একটা দিন। বলি আলহামদুলিল্লাহ। আমার কথায় কি একমত আপনারা? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আসতে হবে, আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। একটা প্রশ্ন আমার কাছে এসেছে, প্রশ্নকারী আজকে প্রধান অতিথি উনি ছিলেন, উনি চলে গেছেন। আমি শুনেছি আমাকে উনি প্রশ্ন করেছেন, বলার জন্য বলেছেন যে ইসলামে ভোট আছে কি? এই ব্যাপারে উনি একটা প্রশ্ন করেছেন, খুবই স্পর্শকাতর একটা প্রশ্ন। এটার জবাব আমি যদি বলি নাই, তাহলে বলুন তো ইসলাম কি পরিপূর্ণ হলো না অপরিপূর্ণ হলো? তাহলে ইসলামে অবশ্যই ভোটের ব্যাপারে কথা, বক্তব্য কি আছে কিনা বলেন? আসতে বলবেন না, আছে কিনা বলেন?
আমি আস্তে আস্তে করে বলবো। আমি আমার আলোচনার জীবনে আমার ভিতরে উচ্ছৃঙ্খলপনা, আমার ভিতরে উচ্ছৃঙ্খল কোন আলোচনার ধরন আপনারা মনে হয় পান নাই কখন, যারা আলোচনা শোনে না। আমি যতটুকু পারি হক কথাই বলি, কিন্তু আমার আলোচনার মধ্য দিয়ে যদি প্রথমে একটা দলের লোক চলে যায়, পর আরেকটা দলের লোক কিছু চলে গেল, এরপর আরেক দলের কিছু লোক চলে গেল, কথা বলবো কাকে? আমি দাওয়াত দিতে যাব, দাওয়াত দিতে গিয়ে আমাকে প্রজ্ঞার সাথে দরদ দিয়ে বুঝিয়ে এরপরেই তো কথা বলতে হবে, কারণ দাওয়াতের একটা পন্থা আছে না নাই বলেন তো? এখানে আমি ভাববো না যে সব আল্লাহওয়ালা মানুষ বসে আছে, এটা কি ভাবা যাবে? অনেক বেনামাজিও থাকতে পারে এখানে। আমার টঙ্গিপাড়ায় মাহফিল ছিল, টঙ্গিপাড়া নাম শুনছেন তো? কোটালীপাড়া টঙ্গিপাড়া, ওই এলাকায় হিন্দু মানুষ বেশি। আমি জানতাম না এটা, আমি আলোচনার মাঝখানে গিয়ে বললাম ভাই এখানে অন্য ধর্মের লোক আছেন নাকি? দেখি যে হাত উঠছে 70%। তো আমি ভাবলাম এতক্ষণ ওয়াজ করলাম তো আমি এটা না ভেবে, কিন্তু কোরআন কি শুধু মুসলমানদের না সবার? এক দলের না সবার জন্য? সবার জন্য, যেন সব দল বাদ দিয়ে আল্লাহর দলে আসে। সব দল বাদ দিয়ে কার দলে আসে? আল্লাহর দলে আসে। তাহলে আল্লাহর দল আছে না নাই? আল্লাহর দল বাদ দিয়ে আপনি অন্য দলে যাবেন কেন? আপনি কার? আসতে কবেন না আপনি কার? আপনার দল করতে হবে কার? আলা ইন্না হিজবুল্লাহি হুমুল গালিবুন, সাবধান আল্লাহর দলই বিজয়ী। যেরকম সুবহানাল্লাহ। অনেক কথা আছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি আজকে হক নিয়ে কিছু কথা বলবো। হক কি নিয়ে? হক, দ্য রাইটস, অধিকার। হকুল্লাহ, আল্লাহর হক। হকুল ইবাদ, বান্দার হক। শুনতে রাজি আছেন না? যদি ফজর হয় আপত্তি নেই? ওরে ব্যাপক সাহস দেখছি আপনাদের। বলি আলহামদুলিল্লাহ। আমি একটু দেখলাম আপনাদের হিম্মতটা কেমন। মাশাআল্লাহ, ঠিক আছে। আমি আসি, ধীরে ধীরে আলোচনার দিকে আমরা চেষ্টা করব, দেখি কতটুকু কি করা যায়। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সোজা আমরা আলোচনার দিকে চলে যাচ্ছি। তাহলে একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল যে ইসলামে নাই শব্দ বাদে সবই আছে। ইসলামে নাই শব্দ বাদে কি আছে? সব আছে। ইসলাম কি অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? আল্লাহ রাব্বুল আলামিন জীবন বিধান হিসেবে ইসলামকে সিলেকশন দিয়েছেন। এটা কারো দুনিয়ার কোন ব্যক্তিগত কোন মানুষের তন্ত্রমন্ত্র নয়। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা আল্লাহর কাছে মনোনীত নির্বাচিত জীবন বিধান একটাই, তার নাম হলো ইসলাম। তার নাম কি বলেন? ইসলাম। ইসলাম যে মানে সে হচ্ছে মুসলিম। সে কি বলেন? মুসলিম। তাহলে ইসলাম একটা দল, ইসলামী দল আর নন ইসলামী দল, অনিসলামী দল। আমার দেশে আছে না নেই বলেন? একটা ইসলামী দল আর এটা কি অনিসলামী দল। কেউ ইসলামকে চায়, কেউ ইসলামকে চায় না। হ্যাঁ, আবার এখানে অনেক মারপ্যাচ আছে। এখানে মারপ্যাচ কেমন? আল্লাহকে ফাঁকি দিতে চায়, বুঝলেন? মানে কিছু ইসলাম নামাজ পড়বো, হোটেলে গিয়ে মদ খাবো। নামাজ পড়বো, সুদের কারবার করবো। নামাজ পড়বো, বেশ্যাবৃত্তির লাইসেন্স হয়ে গেছে। এটা আমার দেশে 54 বছর ধরে আছে না? এটার নাম কি ইসলাম? এটা কি হলো? নির্ভেজাল হলো না ভেজাল হয়ে গেল? বলেন নির্ভেজাল না ভেজাল? মধু, তবে মধুর ভিতরে চিনি আছে। মধু ঠিক আছে, কিন্তু মধুর মধ্যে কি আছে? সেটা কি আর মধু থাকলো? মধুর কোন কাজ হবে? যেমন মধুর ভিতরে মধুর কার্যকারিতা নষ্ট করার জন্য মিষ্টির সুরা অর্থাৎ চিনি যেমন যথেষ্ট, ইসলামের মধ্যে যারা একটু কম বেশি কাটছাট করতে চায়, ইসলাম ধ্বংস করার জন্য ওই অপকর্মই যথেষ্ট।
ইফরাত করা যাবে না, তাফরিত করা যাবে না। কোনো খাটো লম্বা করার কোনো সুযোগ পৃথিবীর কোনো মানুষের মধ্যে নাই। ইসলামকে কোনো খাটো লম্বা করার সুযোগ নেই। ইসলামকে মর্জি মতো করে মানবো আবার কিছু মানবো না, এটা সুযোগ নেই। ইসলামকে মানতে গেলে পরিপূর্ণ মানতে হবে। এটাকে কার কথা, কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। আংশিক ঢুকবে না, তা হবে না। আল্লাহর এক জায়গায় শক্ত করে বলছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ। তুমি কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, তা হবে না। পুরোপুরি তোমাকে মানতে হবে। তা যদি করো, ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত হবে, আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে একটা বিষয় এ পর্যন্ত ক্লিয়ার হয়ে গেলাম আমরা, ইসলাম পরিপূর্ণ একটা জীবন বিধান। এই ইসলামের মধ্যে অন্য কিছু ঢুকানো যাবে না। আবার ইসলাম থেকে কোনো হুকুমকে ইসলাম থেকে বের করে দেওয়াও যাবে না। এর মধ্যে খাটো লম্বা করা যাবে না। এই সমস্ত কাজ যারা করবে তারাই হলো ফাসিক, তারাই হলো জালিম, তারাই হলো মুনাফিক। ঠিক কিনা? আমার দেশে তো এরকম ধরনের লোক নাই মনে হয়। 54 বছরে সব মুসলমানরাই ক্ষমতায় ছিল, সবাই মুসলমানই ম্যাক্সিমাম। এই 54 বছরের জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নামাজের একটা আইন তারা পাশ করতে পারেনি। মাশাআল্লাহ, মদের আইন পাশ করেছে, সুদের আইন পাশ করেছে, বেশ্যাবৃত্তির লাইসেন্স দিয়েছে, অশ্লীল সিনেমার সেন্সর অনুমোদন দিয়েছে, আকাম কুকামের লাইসেন্স দিয়েছে। নামাজের আইন পাশ করতে পারে না। দোষ আমাদের দেয়। সম্মানিত ভাইয়েরা, আবার নির্বাচন যখন আসে তখন বলে আমাদেরকে নির্বাচন করলে মদিনার সনদে দেশ চালাবো। আমরা মদিনার ইসলাম মানি। ওরে বাপ রে বাপ, রাগ করতেছেন নাকি আপনারা? হাঁসকে যদি মোরগের সাঁতার শেখায়, হাঁস বাঁচবে কত? হাঁসকে যদি মোরগের সাঁতার শেখানো হয়, মোরগ কি সাঁতার পারে? হাঁসের তো চলাচলই হলো পানি। আলেমদেরকে সবক দেয় কিছু কিছু লোক আছে, আলেমদেরকে সবক দেয়। আপনি বোঝেন? আর ওনারা যদি প্রশ্ন করে হুজুর ফরজ করেন 14টা। বিগত পার্লামেন্টে তেলাওয়াত করার লোক ছিল না। কারি সাহেব আসতো তেলাওয়াত করতেন, কারি সাহেব একদিন আসে নাই, তেলাওয়াত করতেছে, শয়তানকে তোরছে কি তেলাওয়াত আমার ভালো আছে। এই হচ্ছে নেতৃত্ব, মুসলিম নেতৃত্ব। পার্লামেন্টে গান চলতো, আলহাজ মুমতাজ বেগম গান গাইতে। আলহাজ তো আলহাজ না, হজে গেছে, হজটস করে আসছে। আমার দেশে তো অভিনেত্রীরা হজে যায়, যে লাইভ করে। প্রিয় দেশবাসী, আমি ওমরায় এসেছি, সবাই আমার জন্য দোয়া করুন। আমি যেন ওমরার সকল কাজ সম্পূর্ণ করে দেশে ফিরে যেন সিনেমার কাজ সম্পূর্ণ করতে পারি। শয়তানও এত শয়তান, শয়তানও এত শয়তান। আমার দেশের কিছু চরিত্র আছে ডাবল স্ট্যান্ডার্ড, খুব দুষ্ট, খুব পাক্কা শয়তান। সব বোঝে, কিন্তু বোঝে না তা না বুঝেল বোঝে নাই। শয়তান কি কম বুঝে? আচ্ছা বলেন তো, আল্লাহর নাম বেশি নাই কে রাতের বেলা? বাড়িওয়ালা না চোর? বুদ্ধি বেশি কার? বলেন, চোরের বুদ্ধি কি বেশি? ওরা বোঝে সব কিছু, সব বোঝে, সব জানে, কিন্তু ইচ্ছে করে এগুলো করে। ফেরাউন বুঝতো না? ফেরাউন বলতো আইয়ুবাদদিলা দীনাকুম, মুসা তার দিন, মুসা দিনকে পাল্টায় দিচ্ছে, একজন আইন কানুনকে চেঞ্জ করে দিচ্ছে। ফেরাউন বুঝতো, আবু জেহেলও বুঝতো সব কিছু। এজন্য আজকের যুগের যারা আবু জেহেল,
আজকের যুগের যারা ফেরাউন তারাও জানে, তারাও বুঝে, সব কিছু বুঝে শুনেই ইচ্ছে করে শয়তানি করে। আসতে কবে নজরে কোন ঠিক কিনা? এটা মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনি। আমরা হক নিয়ে কথা বলবো। কি নেব কথা বলবো? হক। যার যে হক তা তাকে দিতেই হবে, নচেত আল্লাহ ধরে ফেলবে। আল্লাহ তাকে কি ধরে ফেলে? আল্লাহর হক আছে না নাই? তাহলে আজকে আমার সাবজেক্ট দুটো পার্টে হবে। একটা হচ্ছে হাক্কুল্লাহ, আরেকটা হচ্ছে হাক্কুল ইবাদ। একটা হচ্ছে আল্লাহর হক, আরেকটা হচ্ছে বান্দার হক। এই হক নিয়ে সবার জানার কম বেশি দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, হকটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَى وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنبِ وَابْنِ السَّبِيلِ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُورًا। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নিসা আয়াত নাম্বার 36। সূরাতুন নিসা আয়াত নাম্বার 36। নিসার মানে হলো নারীগণ, নারী সমাজ। আল্লাহ রাব্বুল আলামিন নারীকে সম্মান দিয়ে একটা সূরার নামকরণ করেছেন, সূরাতুন নিসা দিয়েছেন। কিন্তু আমরা পুরুষ, আমরা বাদ পড়ছি, আমাদের নামে কোনো সূরাই নাই। আমাদের নামে কোনো সূরা নাই। তাহলে মহিলা আছে কিন্তু পুরুষ নাই। চিন্তা করছেন? আর কিছু মায়েরা বলে আমাদের কোনো দামই নাই ইসলাম, অথচ আল্লাহ পাক নারী জাতির নামে একটা সূরা নাযিল করে দিয়েছেন। জান্নাত রেখেছেন কার পায়ের নিচে? হ্যাঁ, নারীর পায়ের নিচে। কার পায়ের নিচে? নারী। নারীর পায়ের নিচে আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছেন। কোরআনের মতো কিতাবে 114 সূরার মধ্যে একটা সূরার নামকরণ করেছেন নারী সমাজ, কিন্তু কোথাও কোনো পুরুষ নামে কোনো সূরা নাই। আছে? নাই তো। সূরাতুর রিজাল নাই, নাই তো। হ্যাঁ, নবীর নামে সূরা আছে, সূরা মুহাম্মদ, সূরা ইউনূস, ইউসুফ আছে, সূরা ইব্রাহিম আছে না নাই? আছে। কিন্তু পুরুষ সমাজ না, পুরুষ রিজাল এই জাতীয় কোনো সূরা কোরআন শরীফে নাই। আমার নবীজি মেয়েদেরকে খুব পছন্দ করতেন, মেয়েদের সম্মান মর্যাদার দিকে সবসময় নজর দিতেন। অথচ আজকে কিছু মুসলিম পরিবারের কিছু নারী আছে যারা ইসলামকে ভয় পায়। ওরা ভাবে ইসলাম মানেই হলো পর্দার মধ্যে আটকায় রাখা। এটা ভুল ধারণা। ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে পৃথিবীর কোথাও আপনি অধিকার পাবেন না। জোরে করুন সুবহানাল্লাহ। সম্পদ বেশি পায় কে? পুরুষ না মহিলা? ভালো করে বলুন। সম্পদের ক্ষয় বেশি কার? পুরুষের না নারীর? পুরুষের সম্পদের ক্ষয় বেশি, থাকি না শেষে, যোগ বিয়োগ করে শেষ। আর মেয়েদের শুধু জমতে থাকে। ওই যে বিয়ার পর থেকে মোহরনাথ থেকে শুরু হলো, ক্ষয় না, থেকেই যায়। স্ত্রী স্বামীকে দেখবে না স্বামী স্ত্রীকে দেখবে? হ্যাঁ, দেখার দায়িত্ব কার? আস্তে আস্তে কথা বলো ভাই, কি আপনি ভয় পান নাকি? দেখার দায়িত্ব কার? না চাচ্ছেন যে না বউরা দেখুক, আমরা বসে বসে খাই? দায়িত্ব কার? স্বামী। স্বামীকে আল্লাহ পাকের দায়িত্ব দিয়েছেন, ফরজ দায়িত্ব। কি দায়িত্ব বলেন? ফরজ দায়িত্ব। সুন্নত না, নফল না, ফরজ দায়িত্ব। দেখতে হবে। সন্তানের ভরণ পোষণ দেখাও ফরজ। এটাও আমার জন্য না, এটা কার জন্য? বাবার জন্য। কার জন্য বলেন? বাবার জন্য। তাহলে বাবার বোঝা কি কম না বেশি বলেন তো? বেশি। বাবার কাঁধে বোঝাটা বেশি করে কে দিয়েছেন বলেন তো? আল্লাহ দিয়েছেন। তাহলে একটা নারী, তার শুধু আয় আছে কিন্তু ব্যয় নাই, আয় আছে কিন্তু ক্ষয় নাই। দিন শেষে, জীবন শেষে দেখা যায় একটা নারীর সম্পত্তির পরিমাণটা পুরুষের চাইতে বেশি হয়ে গেছে। এরপরেও বলছে ইসলাম ঠকাইছে। কেন ইসলাম ঠকাইছে? এই জন্য ভাই পায় 2 বিঘা, বোন পায় 1 বিঘা। দেখছেন পেঁচটা লাগাইছে? ভাই পায় 2 বিঘা, বোন পায়
1 বিঘা, তাহলে অর্ধেক পেয়ে গেল। লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, এটা ঠকাই। হ্যাঁ না থাক, কি হয়েছে, সমস্যা পুরো ওখান থেকে একটু বসে দেন, ওখান থেকে একটু করে দেন না, একটু হটাবো না, আপনি ওখানে একটু গুতা মারেন দেখি, আমি সরব যা আছে কপালে হোক। ধার ভালোই তো পড়ে দেখি, কুয়াশা তো প্রচুর কুয়াশা, কপালে আমার কপালে ছিল ওখানে না এখানে, জি একটু ই করে দেন, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন আমার মাথায় যেন পড়ে না, হ্যাঁ একটু গড়ে দিলে চলে যাবে ইনশাআল্লাহ। জি আমার দিকে তাকান। হ্যাঁ সবাই কিন্তু আপনার লাঠির দিকে চেয়ে আছে, আর লাঠি সরাইলে আমি অসুবিধা, যে আমার দিকে তাকান। তাহলে নারীকে ইসলাম ঠকালো না জিতালো বলেন? জিতায় দেয়, সব দিয়েছে। একটা নারীকে যে সম্মান দিয়েছে অকল্পনীয়, অকল্পনীয়। মান আহাক্কা বিহুসনি সাহাবাতি, সবচেয়ে বেশি হক পাওয়ার যোগ্য ব্যক্তি একটা সন্তানের কাছে কে? আল্লাহ রাসূল বলেন তোমার মা, এরপরে কে? তোমার মা, এরপরে কে? তোমার মা। মান আহাক্কা বিহুসনি সাহাবাতি, 3টা বার বলে দিলেন মায়ের কথা, নারীর কথা বললেন। সবচেয়ে সম্মান ইসলামে একটা নারীকে দেওয়া হয়েছে। জোরে বলে উঠি সুবহানাল্লাহ। কিন্তু বলতেছে আমারে কেন 2 বিঘা না দিয়ে 1 বিঘা দিল, ওরে কেন 2 বিঘা দিল? কিন্তু আমার বন্ধুগণ, এই যে হক, ভাইটাকে 2 বিঘা দেওয়া হলো, বোনটাকে 1 বিঘা দেওয়া হলো, কেন দেওয়া হলো, কি জন্য দেওয়া হলো? ধরুন মেয়েটার বিয়ে হয়ে গেল, বোনটার বিয়ে হয়ে গেল, বোনের বিয়ে হওয়ার পরে সেই বোনের যদি সংসার স্বামীর ঘরে না হয়, ফিরে আসবে কার বাড়ি? বাবার বাড়ি। কার বাড়ি বলেন? বাবার বাড়ি। কিন্তু বাবা পৃথিবীতে বেঁচে নাই, আসবে কার বাড়িতে? ভাইয়ের বাড়িতে। কিন্তু ভাই বলবে তখন তুইও 2 বিঘা, আমিও 2 বিঘা, যা, ঠিক আছে না? আমিও 2 বিঘা, তুইও 2 বিঘা, সমান সমান সম্পত্তি পেয়েছিস, তুই চলে যা। কিন্তু বলার কোনো সুযোগ পাবে না, কারণ ভাইটা নিয়েছে 2 বিঘা, বোনটা পেয়েছে 1 বিঘা। আর এই পৃথিবীতে একজন নারীকে আল্লাহ পাক এত সম্মান, এত মর্যাদা দান করেছেন। প্রত্যেকটা জায়গায় মেয়েরা যখন কোথাও যাবে, সেই সময় একা সে বের হতে পারবে না, তার গার্ডিয়ান হবে তার বাবা, গার্ডিয়ান হবে তার ভাই, মানে অর্থাৎ তার সঙ্গে একজন পুরুষ সর্বক্ষণ থাকবে। বাইরে গেলে পরে একা যাওয়ার কোনো আল্লাহ পাক সুযোগ তাকে দেন না। এমনকি হজের সফরে মাহরাম না থাকা পর্যন্ত তার হজ কবুল হবে না, ওমরা কবুল হবে না। আল্লাহ পাক মেয়েদেরকে রানীর মতো থাকতে বলেছেন, রানীর মতো সম্মান দিয়েছেন। যেখানেই যাবে তাদের চাকর হবে পুরুষ মানুষ। কিন্তু মেয়েরা বলল না, পুরুষ যদি চাকর হয় আমরা হব চাকরানী। আমরা হব কি? চাকরানী। সমান সমান অধিকার। এই যে সমাজের ভিতরে অসামঞ্জস্য তৈরি হয়ে যায়, একজন নারীর যে ক্ষেত্রটা, তার যে কর্মক্ষেত্র, তার যে কাজ, তার পেটে আল্লাহ পাক সন্তান দিয়ে দেন। পুরুষের পেটে সন্তান তো আসে না, পুরুষ তো সন্তান ডেলিভারি করে না। নারীর যে ফাংশন, নারীর যে ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্ট অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন নারীকে সেইভাবেই থাকতে বলেছেন। আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা বাড়িতে অবস্থান করো, তবে হ্যাঁ বাইরে যখন বের হবে বাড়ির মতো পরিবেশ নিয়ে, দরজা জানালা নিয়ে বের হবে, বোরকা পরে বের হবে, শালীনপূর্ণ পোশাক পরে তোমরা বাইরে বের হবে, যেন তোমাদের সম্মান সম্ভ্রম যেন ঠিক থেকে যায়, তোমাদের বাহ্যিক যে সৌন্দর্য যেন প্রকাশ না পেয়ে যায়, এমন সুন্দর শালীনপূর্ণ পোশাক পরে বাইরে বের হবে। কথা বলতে যাবে না, ওয়াকুলনা কওলাম মারুফা, যখন তোমরা পরপুরুষের সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করবে, স্ট্রেট কথা বলবে। কারণ স্ট্রেট কথা না বললে ফায়াতমা আল্লাযীনা ফী কলবিহি মারাদুন, যাদের অন্তরে রোগ আছে, তোমার সুন্দর কথা শুনে তার রোগটা বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ক্লিয়ার করে দিয়েছেন। ও বান্দা, ও বান্দী, দুনিয়াতে আমার হুকুমটা মেনে চলো। সব বিধান আমি তোমার জন্য ইসলামে দিয়ে দিয়েছি, কোরআনে দিয়ে দিয়েছি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন
হক নিয়ে বান্দাকে ধরে ফেলবেন, কিয়ামতের দিন সব গুনাহ মাফ হবে কিন্তু হকের গুনাহ মাফ হবে না। এই জন্য হক নিয়ে আজকে কিছু কথা বলতে চাচ্ছি। এক নম্বর হলো কার হক? আসতে বলবেন না, কার হক? জোরে বলেন, কার হক? আল্লাহর হক। এই হক আদায়ের জন্য, আল্লাহর হক আদায়ের জন্য বান্দার জন্য 10টা করণীয়। কয়টা করণীয় বলেন? 10টা করণীয় একটা একটা করে বলবো। আমার বন্ধুগণ, একটা হাদিস বলি, আমি সেই করণীয়ের দিকে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তার পিয়ারা হাবিবকে, এক সাহাবী, একদিন রাসূলকে এক সাহাবী প্রশ্ন করলেন। সেই সাহাবীর নাম হলো মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রশ্ন করছেন, রাসূল নিজেই বলছেন, তিনি বলেন, একদিন রাসূল তাকে প্রশ্ন করছেন, ইয়া মুআজ, রাসূল প্রশ্ন করছেন সাহাবীকে, ইয়া মুআজ, হাল তাদরি হাক্কুল্লাহ আলা ইবাদিহি ওয়া মা হাক্কুল ইবাদি আলা আল্লাহ? মুআজ, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর হক কি? আল্লাহর উপরে বান্দার হক কি তোমার কি জানা আছে নাকি? সঙ্গে সঙ্গে মুআজ বললেন, কুলতুল্লাহ ওয়া রাসূলুহু আ'লামু, আমি বলে দিলাম আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন, আমি তো জানবো না, হুজুর আপনি বলুন। রাসূল বলছেন, ফাইন্না হাক্কুল্লাহি আলা ইবাদি আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআন ওয়া হাক্কুল ইবাদি আলা আল্লাহ আল্লা ইউআযযিবু মান লা ইউশরিক বিহি শাইআন। আল্লাহর উপরে বান্দার উপরে আল্লাহর হক হলো বান্দা তার ইবাদত করবে, শিরিক কখনো করবে না। আর ইবাদত, আর আল্লাহর উপরে বান্দার হক হলো তার ইবাদতে কাউকে শরীক না করলে আল্লাহ তাকে কোনো শাস্তি না দিয়ে জান্নাত দিয়ে দিবে। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ ইউআযিব, আল্লাহ পাক তাকে আযাব দিবেন না, শাস্তি দিবেন না যদি সে শিরিক না করে। জোরে করে সুবহানাল্লাহ। এই হাদিসে একটা শর্ট আল্লাহর হক, মানে বান্দার হক আল্লাহর উপরে শর্ট একটা ধারণা আমরা পেয়ে গেলাম। এখন আসুন আমরা কোরআন সুন্নাহর আলোকে আল্লাহর হক আদায় করার জন্য বান্দার 10টা করণীয়, আমাদের 10টা করণীয় কাজ আছে। নাম্বার 1 হচ্ছে সমস্ত প্রকার শিরকের সাথে সম্পর্ক ছেদ করতে হবে। কোন শিরকের কোন ছোঁয়া আমার জীবনে রাখা যাবে না। এখন শিরকটা কি? আমার আলোচনায় কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আমি অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয় আমি কোনো কথা বলতে পারি না ভাই। ওই যে তারানের বান্দরে কলা খেয়েছেন ধরে, এই জাতীয় কথা আমার মুখ থেকে বের হয় না। বেফাস কোনো কথা আমি বলতে পারি না, বলা ঠিকও না। কারণ কিয়ামতের দিন প্রত্যেকটা কথার জবাব সব একটা একটা করে আদায় করবেন তিনি, আমার কে? আল্লাহ। এই জন্য জিহ্বাকে যতটুকু পারা যায় বিশ্রাম দেওয়া উচিত। চুপ থাকা বেশি ভালো। কথা বললেই ভুলের সম্ভাবনা কম না বেশি? বেশি। এই জন্য কথা যতটুকু বলবো এটা যেন কাজের কথা হয়। কিসের কথা হয়? কাজের কথা হয়। কিন্তু চৌমোহনী, ত্রিমোহনী, বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে কিছু চায়ের দোকান থেকে সেখানে খুব অহির কথা হয়, তাই না? হায় আল্লাহ, কত যে আজে বাজে কথা মুসলমানদের মুখ থেকে বের হয়, অথচ মুসলমানদের মুখ হবে, জবান হবে সবচেয়ে পরিচ্ছন্ন জবান। বেহুদা বাজে একটা কথা মুখ থেকে বের হতে পারে না ইমানদারের মুখ থেকে। ইমানদারের মুখ হবে দলিলের মতো, কিসের মতো? জমির দলিলের মতো, যেন কোনো ভুল না থাকে। কিন্তু বান্দা বেফাস কথাবার্তা বলে, বিশেষ করে মোটর ডিপার্টমেন্ট, মোটর শ্রমিকের যারা পাবলিক বাসে বিভিন্ন জায়গায় যারা চলাফেরা করেন, হাইরে তাদের ভাষা, মানে দিনটাই শুরু করে হলো মায়ের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে। আছে কিনা বলেন? আছে কিনা? এগুলো আছে না? এগুলো ইমানদারদের সঙ্গে এটা যায় না, ইমানদাররা এগুলো করতে পারে না। এগুলো থেকে আমরা নিজেকে পরহেজ রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। শিরক করা যাবে না। সব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। সূরাতুন নিসা আয়াত নাম্বার 116, 116 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল গুনাহ ইচ্ছা করলে সব গুনাহ maaf করে দিতে পারেন, কিন্তু আল্লাহ কখনো শিরকের গুনাহ বান্দার maaf করবেন না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? সেই দিন কোথায় যেন একটা ভিডিওতে দেখতে পেলাম, বাউল সম্রাট আবুল সরকার, বাউল সম্রাট আবুল সরকার, সে আবুল সরকার বলতেছে আল্লাহ নাচতে কইছে কোরআনে 7 বার। দেখছেন? যেরকম নাউজুবিল্লাহ,
কোথায় নাস্তে কইল? বলে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, তোরাও নাস। যেরকম নাউযু বিল্লাহ। আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, যখন যা তা তাই মুখ থেকে বের করে ফেলছে, কার সঙ্গে কোন কি লাগায় দিচ্ছে, অথচ এই সমস্ত নোংরামিগুলো করছে, অথচ আজ পর্যন্ত কোন নাস্তিকদের শাস্তি বাংলার জমিনে এই পর্যন্ত হয় না। হয়েছে কি? হয়েছে? হয় না। মন্ত্রীকে গালি দিলে জেল জরিমানা হয়, রাসূলকে গালি দিলে বুদ্ধিজীবীর কাতারে তার নাম লেখা হয়। এই হচ্ছে আমার দেশের চিত্র। আমরা আগামী বাংলাদেশকে দেখতে চাই এমন বাংলাদেশ, যে বাংলাদেশের পার্লামেন্টে সবার আগে আল্লাহ, রাসূল, ইসলাম, কোরআনকে নিয়ে যারা কটূক্তি করবে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা হবে, এমন আইন পাস করতে হবে সামনের সংসদে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। জমিনটা কার? আসতে কবেন না, জমিনটা কার? এই জমিনের মালিকের বিরুদ্ধে কথা বললে আমরা কি চুপ করে থাকতে পারি? আমাদের দায়িত্ব আছে না নাই? আল্লাহর জমিন অবস্থান করে আল্লাহর বিরুদ্ধে কথা বলো, জিহ্বা টেনে ছিঁড়ে মারবা। আর সেই পর্যায়ে নেই। বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন, বিশেষ করে তারুণ্য যুব সমাজ এখন পালস বোঝে। কারা কি করছে সমস্ত মনিটরিং যুবকরা করে, সব কিছু লক্ষ্য করছে। জাতে মাতাল তাহলে কিন্তু ঠিক আছে। আমি তো হতাশ হয়েছিলাম, যুব সমাজ মনে হয় শেষ হয়ে গেল, কিন্তু না, ওরা জায়গা মতো আন্দোলন করে একদম দুপুরবেলা গায়ে গিয়া গণভবনে মুরগির রান খেয়েছে। ঠিক কিনা? সব বোঝে। কারা দালালি করো, কারা চাঁদাবাজি করো, কারা সন্ত্রাসী করো, কারা কি করো, সব যুবকদের নোটে আছে। যুবকদের নোটে আছে না নাই? সব করে নোট করতেছে। ভাইরে, এই জমিনটা, আমার দেশটা গুনায় ভরে গেছে। এত গুনাহ চলছে। দেখলেন না সপ্তাহ কয়েক আগে কোন এক শুক্রবারে সকাল 10:30টায় একটা জমিন নাড়া দিয়ে উঠল। এটা নাড়া দেওয়া মানে কি? আমরা কি করি, কেউ যদি একটু ঘুম আসে অথবা কোনো বেখেয়াল হয়, কি করি? তাই না, এরকম ধাক্কা দেন, এরকম করি না? আল্লাহ কি করছে? ধাক্কা মারছে। এক ধাক্কায়, কয়েক সেকেন্ডের ধাক্কায় ঢাকা শহরের কোন বিল্ডিং একটা মানুষ হবে, সব মারছে দূর বাড়ি ধুইয়া। জুতা পায় না খালি পায়ে, জুতা পায় না খালি পায়ে, গায়ে তো মনে হয় শার্ট প্যান্ট কোট টাই সব ছিল না, ছিল কিছু? যা ছিল রাতে গায়ে ওই দিয়েই মারছে দৌড়। চলে গেছে বাড়ি থেকে বের হয়ে, ফকির হয়ে রাস্তায় দাঁড়ায় আছে। কি হলো এটা? এই যে ঘর থেকে জুতা খুইলা যে দৌড় মারছে, কার ভয়? আল্লাহর ভয়। কি কয়? আল্লাহর ভয় দৌড় মারছে? মরার ভয়, মরার। যদি মরে যায় এই ভয়ে মারছে দৌড়। আল্লাহর ভয়ে যদি বের হতো, এটা এই সময় বের হতো না, ফজরের সময় বের হতো। কোন সময় বের হতো? আর ফজরে যদি বের হতো, আল্লাহ হয়তো বা এই ভূমিকম্প দিতে। কি কথা কি বোঝা গেল? কথা ক্লিয়ার? ভূমিকম্প কখন হয়? এই কথা কি বুঝতেছেন? কেউ যদি বেখিয়াল হয়, তোমার কি করো? সতর্ক। এই ভূমিকম্পের মালিককে। একদিন কি ভূমিকম্প হবে না? আরো বড় ধাক্কা হবে না? এমন ধাক্কা হবে সূর্য সংকুচিত হয়ে যাবে। এই আয়াতগুলো আমাকে খুব কাঁদায়, খুব টেনশন করি আমি যখন এগুলো পড়ি না, আমপাড়ার এই সূরাগুলো, আমার রাসূল খুব কাঁদতেন এগুলো পড়তে কেঁদে ফেলতেন। ওই আয়াতগুলো কত ভয়ঙ্কর। ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها
জমিন প্রকম্পিত হবে, জমিন কম্পমান হবে, নড়ে যাবে, জমিন তার ভিতরে সব কিছু উৎগীরণ করে দেবে। এই যে প্রশান্তের নাম আমরা শুনেছি, প্রশান্ত মহাসাগরের নিচে আল্লাহ পাক আগুন রেখে দিয়েছেন চুলার মতো করে। যদি আগুন না রাখতেন প্রশান্তের পানিগুলো সব আইস হয়ে যেত, সব বরফ হয়ে যেত, নৌযান চলতো না, জাহাজগুলো চলতো না। কিন্তু কিয়ামত যখন শুরু হয়ে যাবে, সমস্ত ভিতরের সমস্ত আগুনের লাফাগুলো সব উৎগীরণ হয়ে যাবে, সব ব্লাস্ট হয়ে যাবে, সব বের হয়ে যাবে। সেই সময় মানুষ এই কঠিন দৃশ্যগুলো দেখে বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, এত কিছু করলাম সব তো মাটির সঙ্গে মিশে গেল, সব তো ধ্বংস হয়ে গেল, কিছুই থাকবে না। শুধু থাকবেন যিনি, তিনি আমার চিল্লায় বলুন কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জোরে বলুন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। ঠিক থাকবেন কে বলেন? আমরা যে জমিনে থাকি, এই জমিন কিন্তু শান্ত নয়, চরম চঞ্চল, চরম অস্থির এই জমিন। এই জমিনের নিচে এক অবিরাম রহস্যময় টেকটনিক গতির খেলা চলছে। এই টেকটনিক প্লেটগুলো একে অপরের সঙ্গে যখন সংঘর্ষ করে অথবা সরিয়ে জমে থাকার শক্তি হঠাৎ সৃষ্টি হয়ে যায়, হঠাৎ একটা শক্তিশালী শকওয়েভ সৃষ্টি হয়, পুরা জমিনকে কাঁপিয়ে তোলে। আল্লাহ রাব্বুল আলামিন এই কম্পমানটা যদি কয়েক সেকেন্ড না করে যদি সেই দিন যদি শুক্রবারে পৃথিবী ধ্বংস হবে শুক্রবারে, সেই দিন যদি মাঝে মাঝে চিন্তা করে এই বিষয়গুলো 11 সেকেন্ড না হয়ে যদি সেটাকে আরো 50 সেকেন্ড বাড়ায় যদি 1 মিনিট হতো, আগামী 100 বছরেও ঢাকা এই চিত্র ফিরে আসতে পারতো না। ক্ষমতা কার? আসতে বলবেন না, ক্ষমতা কার? এই জমিন যেন না কাঁপে, এই জমিন যেন না নড়াচড়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য পৃথিবীর বিভিন্ন জায়গায়, জমিনের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে তিনি পাহাড় সৃষ্টি করে দিয়েছেন। রাজশাহীর মানুষ বুঝবে না, পাবনার মানুষ বুঝবে না, সিরাজগঞ্জ বুঝবে না, রংপুর দিনাজপুর বুঝবে না, কারণ এলাকায় পাহাড় নাই, সমতল বেশি। কিন্তু আপনি যখন পাহাড়ি এলাকায় চলে যাবেন, সিলেট যাবেন, আপনি যখন চলে যাবেন চিটাগাংয়ের দিকে যাবেন, ঘন ঘন পাহাড় কে দিয়েছেন বলেন? আল্লাহ দিয়েছেন। কেন দিয়েছেন? ওয়ালকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া আনহারান ওয়া সুবুলান লাআল্লাকুম তাহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নাহল আয়াত নাম্বার 15 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি জমিনে স্থাপন করেছেন সুদৃঢ় পর্বতমালা, যাতে তোমাদের নিয়ে জমিন যেন হেলে না যায়, নড়াচড়া না করে। ঘরের চালের টিন যেমন আটকানোর জন্য পেরেক দিয়ে আটকাতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে নড়াচড়া বন্ধ করার জন্য ঘন ঘন পাহাড় দিয়েছেন। সেই পাহাড়গুলো দেখতে আমরা যা বাহ্যিক থেকে দেখি, যে পাহাড়টা বাইরে থেকে যতটুকু দেখি, এটা হলো 10%, তার ফাউন্ডেশন হলো 90%, 90%। যেরকম সুবহানাল্লাহ। পাহাড়টা যা দেখি এটা হলো 10 ভাগ, আর বাকি 90 ভাগই হচ্ছে নিচের ফাউন্ডেশন। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। আপনার বাড়ি 10 তলা, নিচে ফাউন্ডেশন দিয়েছেন কি 90 ভাগ বেশি না? বিল্ডিংটাই বেশি করেছেন আর ফাউন্ডেশন দিয়েছেন এই তো একটা গুতা বাতাই সব শেষ হয়ে যাবে, একদম বাঁকা সিট হয়ে পড়ে থাকবে। কিন্তু আল্লাহর ফাউন্ডেশন দেখেন, পাহাড়গুলোকে নিচে রেখেছেন 90 ভাগ আর উপরে রেখেছেন মাত্র 10 ভাগ। আল্লাহ ফাউন্ডেশন কত মজবুত, পৃথিবীকে যেন নড়াচড়া না করে পৃথিবীকে শান্ত রাখার জন্য। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? কে করে দিয়েছেন? কে করে দিয়েছেন? এই জন্য আমরা সবাইকে ভুলে গেলেও কাকে ভুলবো না? বলেন কাকে ভুলবো না? আল্লাহকে বলা যাবে না। চোখটা দিয়েছেন কে? কি সুন্দর চোখ বানায় দিয়েছেন। ক্যামেরার চোখ আছে না? এই ক্যামেরার চোখ নাই, না থাকলে আমারে দেখে দেখতেছি, দেখেন না হুজুর কোন ভুলটা করে, দেখতেছে হবে। এরাও খালি ক্যামেরা খালি দেখতেছে, হুজুর ভুল যেটাই করবে ওটাই ফরওয়ার্ডে দিবে, হুজুরের কাণ্ড দেখো। ঠিক হলো এটা ঠিক, ঠিক না তো সেটা ভুল হবে, এটা তো আচ্ছা সারাক্ষণ দেখছে। ক্যামেরার যেমন চোখ আছে আমাদেরও চোখ আছে। আমাদের চোখটা আর ক্যামেরার চোখটা কোনটা মজবুত বলেন? বলেন কাদের চোখ মজবুত?
আমাদের যে অ্যাঙ্গেল, আমাদের যে লেভেল, ধারে পাশেও নাই ক্যামেরা তোমাদের, কি ঠিক কিনা? একটু বলি, দেখেন কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমাদের চোখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কেমিক্যাল দিয়েছেন। আল্লাহ যার মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, দিলের কান, দিলের চোখ দিয়ে, দিলের কান দিয়ে মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন, একটু কান দিয়ে শোনেন, মনোযোগ দিয়ে একটু শোনেন। আমার বন্ধুগণ, আমরা এই চোখটাকে কিন্তু 1 মিনিটে একবার দুবার না, 15 থেকে 20 বার পলকটা ফেলি, 15 থেকে 20 বার পলক ফেলি। এই পলক শুধু পড়েই না, প্রতিটা বার পড়ার সময় চোখ থেকে পানি নির্গত হয়, পানি বের হয়। সেই পানিটা সারাদিন 24 ঘন্টায় সে পানির পরিমাণ হলো 1 মিলিলিটার। সুবহানাল্লাহ বলা যাবে না? 1 মিলিলিটার চোখের পানি বের হয়। ওয়াইফারের মতো চোখের পলক কাজ করে, ধুলাবালি ঢোকা মাত্রই সেটাকে আউট করে দেয়। আবার চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন লবণ করে দিয়েছেন। কেন? লবণ আছে যেখানে জীবাণু নাই, সেখানে জীবাণুনাশক হলো লবণ। সমুদ্রের পানিকে মিঠা করেছেন না লবণ করেছেন? লবণ করেছেন। নদীর পানি মিঠা করেছেন। কেন? নদীর পানি বান্দার প্রয়োজন লাগবে, নদীর পানি দিয়ে সেচ হবে, নদীর পানি দিয়ে গাছগাছালি হবে, এজন্য নদীর পানিকে মিঠা করেছেন। আবার নদী, নালা, খাল, বিল দিয়ে সমস্ত পচা আবর্জনাগুলো সব গড়ে গড়ে গিয়ে সমুদ্রে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের পানিকে দূষণ মুক্ত করার জন্য, সমস্ত দূষিতগুলোকে হজম করার জন্য, জীবাণু মুক্ত করার জন্য 7টা সমুদ্রের সমস্ত পানিগুলোকে মহান রাব্বুল আলামিন লবণ করে দিয়েছেন। আবার ওই লবণ পানি যখন তুলতে হয়, পানি চক্র আকারে যখন লবণ পানিগুলো তুলতে হয়, সেই পানিগুলো লবণ না তুলে মিঠা তুলেন। লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। ওই বঙ্গোপসাগরের পানি রাজশাহীতে আসে না? বৃষ্টিতে আসে না? আসে না? আসে না? বঙ্গোপসাগরের লবণ পানি আসে না? মিঠা পানি আসে। মিঠা পানি পুঠিয়ের ওই অমক কৃষকের সলিমুদ্দিন চার শতক ধুলাই মলিন জমিনটাকে আল্লাহ পাক সজীব করে দেন, ভিজায় দেন, সিক্ত করে দেন। মিঠা পানির লবণ পানি, মিঠা পানি ফিল্টারিং করলেন কে? আসতে বলবেন না কে? আমি খাই মিঠা পানি, আবার চোখের মধ্যে দিলেন কি পানি? লবণ পানি। এটাকে লবণ করে দিলেন কে? আমরা দেখলে ভাবি না। আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের পানি যদি লবণ না করে মিঠা করতেন, সবার চোখ কানা হয়ে যেত। 800 কোটি মানুষ যদি কানা হতো, দুনিয়া চলতো দুনিয়া। চোখে সহজে অসুখ হয় না, চোখের সহজে রোগ হয় না। চোখের সমস্যা হয় সাধারণত 50 বছরের পরে গিয়ে, 40 বছরের পরে গিয়ে চোখের সমস্যা হতে পারে। কিন্তু চোখটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফ্রেশ রেখে দিয়েছেন। এই চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লাইসোজাইম নামের এক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক দিয়েছেন, যা চোখকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে। মানুষ যখন কাঁদে চোখ থেকে পানি বের হয়, আল্লাহর ভয়ে যখন দিল কাঁপে তখন চোখ থেকে পানি বের হয়। এই অশ্রু আবার চোখের বাইরের অংশে পুষ্টি অক্সিজেন সরবরাহ করে, কারণ কর্নিয়াতে রক্তনালী থাকে না, তাই চোখের জল চোখকে রক্ষা করে শুকিয়ে যাওয়া, ক্ষয়, ব্যাকটেরিয়াল আক্রমণ থেকে। সুবহানাল্লাহ বলা যাবে না? যেরকম সুবহানাল্লাহ। আমাদের 2 চোখে আছে 27 কোটি 40 লাখ ফটো রিসেপ্টর। 27 কোটি 40 লাখ ফটো রিসেপ্টর নামক শ্রমিক আমাদের চোখে নিয়মিত কাজ করে যাচ্ছে 24 ঘন্টা। যেরকম সুবহানাল্লাহ। প্রত্যেক ব্যক্তির 2 চোখে এই কাজটা করে যাচ্ছে। আমার বন্ধুগণ, এই ক্যামেরা কয়টা রং ধারণ করবে? আর আমার আপনার চোখে মহান রব্বুল আলামিন 1 কোটি রং চেনার ক্ষমতা দিয়েছেন। 1 কোটি। সুবহানাল্লাহ। কে দিয়েছেন? এই চোখের দৃষ্টি সীমা পাই 200 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। 200 ডিগ্রি। কত ডিগ্রি? তোমারটা কয় ডিগ্রি? নাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চোখের মধ্যে প্রায় 576 মেগাপিক্সেল দিয়েছেন। 576 মেগাপিক্সেল আছে ক্যামেরা। সম্ভব? সম্ভব না। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? কে দিয়েছেন? এখন আল্লাহ বান্দাকে প্রশ্ন করছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহু নাজদাইন। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা টানা টানা চক্ষু দিলাম, সুন্দর 2টো ঠোঁট দিলাম, সুন্দর একটা জিহ্বা দিলাম, জিহ্বার ভিতরে, জিহ্বার চতুর্দিকে ভিজা করে দিলাম। মুখের মধ্যে লালা দিয়েছেন কে? লালাটার স্বাদ কেমন? লালা কি লবণ, মিঠা না তিতা?
কি পাইনশা, কে যেন পাইনশা করে, হ্যাঁ কোনো সাপ নাই। এটা কে করে দিয়েছেন? তাহলে চোখেরটা কি লবণ আর জিহ্বারটা কি পাইনশা, আর কানেরটা কি, কানে কানে ময়লা আছে না, কানের ময়লা কি বলে, কানের ময়লা কি বলে লেখা, খোল, গরু খায়। এই ময়লা সেই ময়লা নয়, এই ময়লা কাজের ময়লা। এই ময়লাকে আল্লাহ রাব্বুল আলামিন তিতা করে দিয়েছেন, যদি মিষ্টি করে দিতেন। তিতা, এটা কিন্তু স্বাদ, কিন্তু তিতা। খান নাই তো বুঝবেন, আমিও খাই নাই কিন্তু আমি জানি যে এটা তিতা। এই তিতা কেন করেছেন? তাহলে চোখেরটা লবণ, মুখেরটা হলো পাইনশা, স্বাদ ছাড়া। কানেরটা হলো তিক্ত করে দিয়েছেন কেন? আপনি রাতের বেলা ঘুমিয়ে পড়বেন, ঘুমানোর সঙ্গে সঙ্গে আপনার তো কোনো সেন্স নাই। যদি আপনার কানের ময়লাটা, যদি ইয়ারক্সটা যদি সুইট হতো, মিষ্টি হতো, সমস্ত পিঁপড়া জমা হতো কোথায় গিয়ে বলেন? কানে। কান সাফ করবেন না, ঘুম পারবেন। হঠাৎ করে কোনো কানা পিঁপড়া, কি পিঁপড়া, কোন কানা পিঁপড়া যদি কানের মধ্যে ঢুকেই যায়, ঢোকার পরে যখন দেখবে তিতা থাকবে না, তারা হুড়ো করে বের হয়ে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কান শুধু বানায় দেন নাই, কানটাকে সিকিউরিটি করে এটাকে এখানে আল্লাহ রাব্বুল আলামিন সেই পদার্থ রেখে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। কে কার অবদান? কার অবদান? আল্লাহর অবদান। আল্লাহ কান দিলেন, সিকিউর করলেন, চোখ দিলেন, নিরাপত্তা দিলেন, জিহ্বা দিলেন, শ্বাস দিয়ে দিলেন। এই শ্বাস, কত শ্বাস দিয়েছেন আল্লাহ পাক। একটা জিহ্বার ভিতরে মেশিন হলো, একটা মেশিন সেট করেছেন। জিহ্বার ভিতরে হাজার প্রকার খাবার জিহ্বায় আসে, হাজার প্রকার স্বাদের সমস্ত তথ্য জিহ্বা জানায় দেয় ব্রেনকে। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিমান সুন্দর না পাখি সুন্দর? আজ থেকে মানে বিমান সুন্দর না পাখি সুন্দর? বিমান থেকে পাখি না পাখি থেকে বিমান? বলেন বলেন বলেন। আচ্ছা বলেন তো, যদি ঢাকা থেকে বিমান এসে যদি বলে পুঠিয়ে নামবো, উপায় আছে? যদি বলে নাটোর নামবো, উপায় আছে? যদি বলে সিরাজগঞ্জ নামবো, উপায় আছে? যদি বলে টাঙ্গাইল নামবো, উপায় আছে? যদি বলে চাঁপাইনবাবগঞ্জ নামবো, উপায় আছে? নামতে হবে পবা। নামতে হবে কোথায়? আর পবার মধ্যে না, নৌহাটা তো পবার মধ্যেই তো, পবা উপজেলার মধ্যেই তো। পবায় নামতে হবে, এয়ারপোর্টে নামতে হবে, একটা বড় এয়ারপোর্ট লাগবে। এছাড়া মানুষের বিমান নামবে না। আর আল্লাহর বিমান নামতে, এই যে পাখিগুলো, কোনো কিছু লাগে, কিছু কোনো পোর্ট লাগে, রাডার লাগে, অনুমতি লাগে, আসবো নাকি দেখেন তো, বাজে নাকি, এরকম কিছু হয়? আপনার ঘরের ভিতরে ভ্যানের মধ্যে বাবু ওই পাখি বাসায় বসে, কোন একটা পাখি বাসা চট করে ল্যান্ডিং করলো, ফ্লাইং করলো, কোনো কিচ্ছু লাগে না, কোথাও কোনো জ্ঞানজামও লাগে না, কোনো ধাক্কাও লাগে না, কোনো অ্যাক্সিডেন্টও হয় না। যেরকম সুবহানাল্লাহ। কোনটা কোনটা উন্নত, বিমান না পাখি? আলাম ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। আমি সিজিল নামক বোমা ওই বিমানের মধ্যে দিয়েছি, ওখান থেকে নিক্ষেপ করেছে, আর সেই বিমানটার নাম হলো আবাবিল। বিমানটার নাম কি? সম্মানিত ভাইরা, একটা পাখি আছে, পেরেগ্রিন ফ্যালকন নামে একটা পাখি আছে, যে পাখিটা ঘন্টায় ওড়ে হলো 400 কিলোমিটার। এত আস্তে সুবহানাল্লাহ বললেন। তার ঢাকা এখান থেকে কত কিলোমিটার? 300 ধরে, হ্যাঁ 220, হ্যাঁ 220-30 হবে। আচ্ছা, এখান থেকে রাজশাহী থেকে দূর হবে, এখান থেকে ধরেন 220-30 কিলোমিটার দূরে ঢাকা। একটা পাখি পেরেগ্রিন ফ্যালকন যদি রওনা দেয়, 1 ঘন্টায় ওর আসা যাওয়া প্রায় হয়ে যায়। একটা পাখি সুবহানাল্লাহ বলবেন না? তাকে রকেট বার্ড বলা যায়, পেরেগ্রিন ফ্যালকন। আর একটা চিতাবাঘ ঘন্টায় 112 কিলোমিটার বেগে দৌড়ায়, 112 কিলোমিটার চিতাবাঘ। এই পেরেগ্রিন ফ্যালকনটা যখন আকাশে ওড়ে, এখন এই যে উঠতেছে, বাতাস তো ঠিকই তার নাকের মধ্যে ঢুকছে, লাঞ্চ তো ফেটে যাওয়ার কথা, এত জোরে ঘোরে, এত জোরে ওড়ে, লাঞ্চ তো ফেটে শেষ হয়ে যাওয়ার কথা, লাঞ্চ তো ফাটে না। কেন ফাটে না? কি জন্য ফাটে না? আল্লাহ রাব্বুল আলামিন ওই পেরেগ্রিন ফ্যালকনের নাকের ভিতরে এমন প্রযুক্তি ব্যবহার করেছেন, এমন একটা হাড়ের ট্যাপ লাগায় দিয়েছেন, শক্ত হাড়ের ট্যাপ লাগায় দিয়েছেন। যখন সে দ্রুত গতিতে চলতে থাকে, তখন যত বাতাস, সমস্ত বাতাসগুলো আগে ওই হাড়ের কাছে এসে ধাক্কা খায়, ধাক্কা খেয়ে গতিটা কমে যায়, আস্তে করে লাঞ্চে বাতাসটা ঢুকে যায়, লাঞ্চ ফাটে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক এই পেরেগ্রিন ফ্যালকনের
এই টেকনোলজি আজকের বিমান বানাতে ব্যবহার করেছে, এই ঠিক একটা ট্যাপ লাগায় দিয়েছে, সুবহানাল্লাহ বলা যাবে না? আমার বন্ধুগণ, সেই মহান রব্বুল আলামিন বলেছেন, বান্দারে সব তো আমার দেওয়া, সব তো আমার দেওয়া নিয়ামত তুমি ভোগ করো। আমাকে ছাড়া অন্য কাউকে চাও কেন? আমাকে ছাড়া তুমি অন্য কাউকে বলো কেন? আমি ছাড়া অন্য কারো কাছে তুমি ধারণা দাও কেন? সব চাহিদা আমি মিটায় দেব, সব আমি দিয়ে দেবো। মাজারে মাজারে যাও কেন? বাচ্চা হয় না মাজারে যায় এমন লোক আমার দেশে মনে হয় নাই। গরু নিয়ে যায়, কি নিয়ে যায়? আছে নাকি এলাকায়? গরু নিয়ে যায়, খাসি নিয়ে যায়, এই সমস্ত কিছু নিয়ে যায়। যারা মাজারে গরু নিয়ে যায় তারা আরেক বলদ, তারা আরেক কি বলেন? বলদ। কাম নাই কাজ নাই, এমনি এক কাম করে। কোন মাজার পেলে পরে থামে, ব্রেক মারে। ট্রাকের ড্রাইভার ট্রাক চালাচ্ছে, হেল্পার বলে বস থামেন, সামনে মাজার শরীফ। থেমে গেল। কসকস একখান 100 টাকার নোট দিয়ে বললো, বাবা দিয়ে গেলাম, এক্সিডেন্ট যেন না হয় তুমি একটু দেখো। যেরকম নাউজুবিল্লাহ। আচ্ছা, কবরে যে শুয়ে আছে ও কি বিপদে না নিরাপদে আছে? এটা কি বিপদের জায়গা না? সে তো নিজেই বিপদে আছে, আপনাকে কি উদ্ধার করে? আমাকে বাঁচাবেন কে? আসতে কবেন না, আমাকে বাঁচাবেন কে? বহুদিন আগে আমি গাবতলীতে, ঢাকা গাবতলীতে আমি যাচ্ছি, কোন একটা প্রোগ্রামে যাচ্ছি, তো এরকম সালার চট পড়ে মাথার চুলগুলো উস্কো ফুস্কো, মাথার চুল কাটে না, জট পাকতে পাকতে মহাজট, ওর মধ্যে উকুন থাকতে থাকতে উকুন পর্যন্ত বেরোয়, মোষও বড়, দাড়িও বড়, বগলের চুলও বড়, নিচের দিকে আর গেল না। অসামাজিক, গোটা গায়ে পাঠার মতো আছে না নাই? বলেন তো আছে না নাই? এরকম এরকম পাগল কিছু আছে না? এই যে ট্রেন স্টেশনে পাবেন, বিভিন্ন জায়গায় কিছু কিছু আছে। তো হেঁটে হেঁটে যাচ্ছে, ছালার চট পড়ে, পিছিয়ে কিছু কিছু লোক তাকে ফলো করছে আর বলছে, বাবা, ও বাবা, বিয়ের বয়স এত বছর, বাচ্চা কাচ্চা হয় না, বাবা দেখো তো আমার কপালে বাচ্চা আছে কিনা, এরকম করে বারবার বলতেছে। পিছিয়ে পিছিয়ে যাচ্ছে, বাবা তো কোনো কথা বলে না, বাবা মানে মোষ দিয়ে ঠোঁট ঢাকে, বোঝেন না, মুখই দেখা যায়। আচ্ছা, ওই মোষ নিয়ে ঘন ডাইল খায়, কি হবে বলুন তো? কি খাইছে মনে হবে বলুন? তো যাই হোক, যাচ্ছে হেঁটে হেঁটে, দাঁড়ায়া দাঁড়ায়া যাচ্ছে আর পেশাব করছে, টপ টপ করে পানি পড়ছে। পিছন থেকে পাগলগুলোকে, এই তো বাবার কেবল রহমতের পানি ঝরা শুরু হয়েছে। যেরকম নাউজুবিল্লাহ। বাবারে গোসল করায়, বাবারে গোসল করে সেই গোসলের পানি আবার বোতলে ভরায়, সেই বোতলের পানি খায়। এত নোংরামি আছে আমার দেশে। এই আবুল সরকারের গোষ্ঠীগুলো, এরা বলে যে খাস সম্পত্তি যেমন গোটা সব জনগণের জন্য খাস সম্পত্তি যেমন ইউজ করা হয়, ঠিক তেমন নারীদের নাভির নিচের অংশ নাকি খাস সম্পত্তি। যেরকম নাউজুবিল্লাহ। পিটাইয়া সোজা করা দরকার। আম গাছের সাথে বাইন্ধা ফেলে। রাজশাহীর কি গাছ? কোন গাছের সাথে বাঁধবে? কোন জাতে? ন্যাংরা আম গাছের সাথে। যেন ন্যাংরা যেন বদমাইশে বলে। আমরা এগুলোর আশেপাশে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। এক কথায় বলে দেই, অসামাজিক, ব্যক্তিত্বহীন, বেনামাজি, এরপরে পরিবার থেকে বিচ্ছিন্ন, এরকম ধরনের কোন পাগল কখনো আল্লাহওয়ালা হতে পারে? কি কথা ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? এই পৃথিবীর 1 নম্বর ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সবচেয়ে ব্যক্তিত্ব সম্পন্ন, তার কথা, তার স্মার্টনেস, তার আচরণ, তার হাঁটা, তার চলা, তার ফেরা, তার চাউনি, তার হাসি, তার কান্না, তার দোয়া, তার দান, তার দক্ষিণা, তার ব্যবহার, সব ছিল পৃথিবীর সেরা চরিত্র। সুবহানাল্লাহ। আর এই পাগলগুলো বলে যায় এরা নাকি আল্লাহ। বদমাইশ। আমার নবীজির আচরণটা কি ছিল? রাসূল কিন্তু পারিবারিক মানুষ ছিলেন, পরিবারকে খুব মহব্বত করতেন। নবীজি শেষ বিদায় নিয়েছেন কার কোলে? আম্মা জান আয়েশার কোলে, স্ত্রীর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছেন। শেষ কথা বলেছেন স্ত্রীর সাথে, শেষ কথা বলেছেন মেয়েদের সাথে। সুবহানাল্লাহ বলবেন না? আর ওরা বউ বাচ্চা কিচ্ছু নাই, কোনো কিছুই নাই, ওদের আল্লাহওয়ালা হয়ে বসে আছে। বদমাইশ। আমার বন্ধুগণ, যেই কাজটাই করতে যাব
রাসূল কাকে মডেল বানাবো, রাসূল কেমন করে খেয়েছেন, রাসূল কেমন করে হেসেছেন, রাসূল কেমন করে হেঁটেছেন, রাসূল কেমন দাড়ি রেখেছেন, রাসূল কেমন চুল রেখেছেন, রাসূল কেমন করে তাকিয়ে থাকতেন, রাসূল কেমন করে বসতেন, রাসূল কেমন করে খানা খেতেন, এটাই তো সুন্নাহ। আমার বন্ধুগণ, 5টা মিনিট আমি নবীর সম্পর্কে কথা বলতে চাই। একটা কথা আপনি মাথায় রাখবেন, চিন্তায়, চেতনায়, স্বপ্নে, ধ্যান ধারণায় যদি রাসূল আমার জীবনের যদি অনুপ্রেরণা না হন, আল্লাহর কসম, আল্লাহর ভালোবাসা কখনোই পাওয়া সম্ভব না। 2-2.5 মাস আগে মক্কা মদিনায় গিয়েছিলাম। মদিনায় সফর হলো, সাথে আমার একমাত্র ছেলেও ছিল। তাকে নিয়ে রাত 3টার দিকে আমি রাউদাতুম মিন রিয়াদিল জান্নার দিকে রওনা করলাম। রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, রাসূল বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার নবীজি বলেছেন, আমার ঘর এবং ওই জামার মিম্বার যেখানে বসে রাসূল খুতবা দিতেন, বক্তব্য দিতেন, এইটুকু অংশকে বললেন, এইটুকু অংশ হলো দুনিয়ার জিন্দেগীর জান্নাতের টুকরা। আমি আমার ছেলেকে নিয়ে রওনা করলাম। ভিতরে ঢুকি, সময় বেশি পাওয়া যায় না, মাত্র 10 মিনিট সময় পাওয়া যায়। আল্লাহর কাছে বললাম, আল্লাহ আজকে ফজর পর্যন্ত এই জায়গায় থাকার তৌফিকটা দিয়ে দিও, আল্লাহ ব্যবস্থা করে দিও। আল্লাহর কাছে বললাম, আল্লাহর কি ফয়সালা, আমার দেশের বহু মানুষ মক্কা মদিনায় তারা পরিচ্ছন্ন কর্মীর কাজ, বহু পরিচ্ছন্ন কর্মীর কাজ করে, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, এরপরে নেত্রকোনার কিছু লোককে পেলাম সেই জায়গায়। আমাকে দেখেই যেন তারা চাঁদ পেয়ে গেল, একসঙ্গে ঝেঁকে এসে আমাকে সালাম দিল, হুজুর আপনি আসছেন, খুব খুশি হলাম ওয়াজ শুনে আপনার। তাই বললাম, ভাই তুই ভিতরে থাকা যাবে কিনা, বেশিক্ষণ সময় দিয়ে হুজুর ব্যবস্থা করছি। ওরা যে এত চালু আমি বুঝি নাই, যে ওখানকার যে প্রশাসক, সর্বোচ্চ যে ওখানকার যে দায়িত্বে আছে, অ্যাডমিনিস্ট্রেশনে আছে, তাকে কি এমন পাম্প দিছে, বুঝলেন? মানে পাম্প মানে কি, আমার দেশের মানুষ তেল মারতে পারে, বুঝলেন? মানে এদিকে খুব ফাস্ট, এমন তেল মারা মারছে, আমি যা না তার চাইতে ডাবল করছি, বুঝলেন? তো অফিসার আমার কাছে এসে হাত টেনে ধরে রাউদাতুম মিন রিয়াদিল জান্নার যে মেইন পয়েন্ট, একদম প্রথম কাতারের প্রথম জায়গায় বসে ইনটেক একটা জমজমের পানি দিবে, ইনটেক একদম বোতল হাদিয়া, জমজমের পানি, কিছু খেজুর, কিছু আতর ওখানে দিয়ে দিল। প্রথম কাতারে বসলাম। আমি যেখানে বসে আছি ঠিক আমার বাম পাশে আমার নবীর কবর। সেখান থেকে সর্বোচ্চ বড় জোর হবে 3 হাত দূরেই আমার নবীর কবর, তিনি শুয়ে আছেন। বাম দিকে আমি একটু নজর দিলি নবীজির কবর, ডান দিকে নজর দিলে নবীজির মিম্বার। ঠিক একটা জায়গায় আমি ওই পয়েন্টে বসে আছি। আমার মনে হচ্ছিল যেন আমার নবীজির গায়ের সুগন্ধি আমার নাকে ধাক্কা খাচ্ছে, আমি ফিল করছি। আমি ডান দিকে তাকাই আর বাম দিকে তাকাই আর ভাবতেছে, আহারে এই জায়গায় রাসূল কত ঘোরাফেরা করেছেন, কত চলেছেন, হেঁটেছেন, কত স্বপ্ন দেখেছেন, বিশ্ব বিজয়ের সূচনা ঘটেছে ওই জায়গা থেকে। বারবার আমি ফিল করছি, আমি ওই জায়গায় বসে আমি আমার কথা বলছি যেন আপনি এখান থেকে কিছু নিতে পারেন। আমি আমার প্রদর্শনের ছাড় জন্য আমি বলছি, আল্লাহ আল্লাহ সাক্ষী। আমি ওই জায়গায় বসে আমি 1 নাম্বার দোয়া করেছি, আল্লাহ তুমি আমার জন্ম দিয়েছ বাংলাদেশে, মৃত্যু কোথায় হবে, বিআইয়ি আরদিন তামুত আমি জানি না, তবে আমার মৃত্যু যেন আমার প্রাণের চেয়ে প্রিয় রাসূলুল্লাহর মদিনায় যেন আমার মৃত্যু। এই দোয়াটা আমি করে এসেছি। সম্মানিত ভাইরা, আল্লাহর কসম করে বলি, কোন ব্যক্তির মুহাব্বত যদি তার জীবনের চাইতে রাসূলের প্রতি ভালোবাসা বেশি হয়, সে ব্যক্তি জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবীদের যত সম্মান আল্লাহ পাক দিয়েছেন, যতগুলো কারণ, এর মধ্যে আমার কাছে মনে হয় সবচাইতে 1 নাম্বার কারণ হলো সত্যি তারা জীবনের চাইতে রাসূলকে বেশি মহব্বত করেছে। চেতনায় রাসূলকে রাখতে হবে। আপনি নবীর দল করবেন না, নবীর সুন্নাহ মানবেন না, আপনি অন্যের দল, অন্যের চেতনা লালন করবেন। রবি ঠাকুর, বঙ্কিমচন্দ্র, অমক নেতা, আমার অমক স্বপ্ন, 1000 বছরের শ্রেষ্ঠ কুতকুতো রাসূলকে নিয়ে খাউজারি, এগুলো স্বপ্ন দেখে আপনি রাসূলের সুপারিশ নেবেন, তা জুটবে না। নবীর দল করে দুনিয়া থেকে বিদায় হতে হবে মুসলমান। নবীর দল করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা।
প্যাঁচ কি কম লাগাইছে 16 বছর, জাতির পিতা নিয়েও প্যাঁচ লাগাইছে। আস্তে কোন কেন, ঠিক কিনা? আমাদের জাতির পিতাকে আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ওরা বলে বাংলাদেশের জাতির পিতা। সম্মানিত ভাইয়েরা, জাতির পিতা এটা সিলেকশন কে করেছেন? কে করেছেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরাও কি? আমরাও মুসলমান। আমরাও কি বলেন? ইব্রাহিম মুসলমান, আদম মুসলমান, আমরাও কি? মুসলমান। আমরা এক থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। আলেমরা এখন এক। প্রায় প্রায় বলতেন আপনারা যে আলেমরা তো এক হয় না, আপনারা এক হন। আমরা সবাই এক, ঠিক কিনা বলেন? লম্বা টুপি, গোল টুপি, জালি টুপি, উষা টুপি, খাটো টুপি, সব এক। আর কি করবেন? আর কোন জোর ধরবেন? আপনারা বলেন। সব এক হয়ে গেছে। কোন নূর মাটি নিয়ে কোনো গন্ডগোল নেই। 3 রাকাত, 1 রাকাত, 20 রাকাত, 8 রাকাত, দোয়া আছে, দোয়া নাই, ফরজ নামাজের পরে দোয়া করবে কি দোয়া করবে না এগুলো দেখার সময় নাই। আগামীর বাংলাদেশকে আমরা কোরআনের বাংলাদেশ হিসেবে সাজাতে চাই। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমাদেরকে কথা বলতে দেয়নি 16 বছর, বহু অত্যাচার করেছে, মঞ্চ থেকে ধরে নিয়ে চলে গেছে, মঞ্চ আমাকে লক্ষ্য করে গুলি করেছে, অনেক আলেমকে অন্তহানি করেছে, আলেমদের চোখ তুলে নিয়েছে, অনেক কিছু করেছে। অবশ্যই আমার বিশ্বাস এই জমিন আল্লাহর দিন কায়েম হবে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। কোরআনকে যারা আইনের কিতাব হিসেবে মানতে যারা কৃপণতা করেন, যারা আপত্তি করেন যে কোরআন এটাকে মানব ধর্মীয় কিতাব কিন্তু আইনের কিতাব না, নতুন করে ঈমান আনেন। নতুন করে কি আনতে হবে? ঈমান আনতে হবে। কোরআন হচ্ছে আইন এবং প্রশাসনের একটা বিশ্বকোষ, সব আছে এর মধ্যে, আছে না নাই বলেন? রাগ করছেন মনে হয়? রাগ করলেও কিচ্ছু যায় আসে না। আমি আমার বাপের কথা কইতে আসি না, আমি আল্লাহর কথা বলতেছি, ঠিক কিনা বলেন? রাগ করলেন নাকি? রাগ করা যাবে না। অনেকে অস্ত্র শেষে কয়, ভাই আমার কথায় যদি কেউ কষ্ট পান, আপনি কি আপনার বাপের কথা বলতে আসছেন যে মাপ চাবেন? আমি কার কথা বলতে আসছি? আমি মাপ চাবো কেন? মাপ চাবো কার কাছে? মনে হয় রাগ করলেন আপনারা? রাগ করা যাবে না। আমি খুব দরদ নিয়ে কথা বলছি। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। তাহলে আল্লাহর হক আদায়ের জন্য 10টা কাজ, এর মধ্যে 1 নম্বর কাজ কেবল শেষ হলো, শিরিক করা যাবে। কোনো মাজারে কোনো কিছুতে কোনো কিছু মান্নত করা, এগুলো করা জায়েজ নাই। শনিবারে বাস কাটা যাবে না। হ্যাঁ যাবে। সকালে বাকি দেওয়া যাবে না, যাবে কিনা? বৃষ্টির দিন বিয়ে করলে সারা জীবন চোখের পানি ফুলবে না। ট্রাকের পিছনে সেরা জুতা, ট্রাকের পিছনে কি জুতা? সেরা জুতা। একদিন বললাম এক ট্রাকের ড্রাইভারকে ডাক দিয়ে বললাম, ট্রাকের হোটেল আছে না কিছু? রাতের বেলা আমরাও তো বসে উঠবো, মানে রাতের বেলা আমরা তো নিশিকুত, বুঝেন নাই? রাতে আমরা জেগে জেগে থাকি, পুলিশ থাকে আর আমরা থাকি, আর শিয়াল থাকে মাঝে মাঝে। রাত্রেবেলা এবার ঘোরাঘুরি হয়তো অশেষে চলে যায়, সারা রাত ফজর পর আবার ঘুমাতে হয়। তো এক ট্রাকের ড্রাইভারকে বললাম, ভাই তোমার এই ট্রাকের পিছনে সেরা জুতা রাখার রহস্য? বদনজর থেকে বাঁচার জন্য। বদনজর থেকে বাঁচার জন্য কি জুতা? সেরা জুতা না সূরা নাস? বলেন কি কি বলেন? বদনজর থেকে বাঁচার জন্য কোন সূরা বলেন? সূরা ফালাক, সূরা নাস। সব বদনজর থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। এটা কার ওয়াদা? আর ও কি ঝুলায় রাখছে? হ্যাঁ, সেরা জুতা। এটা কি হলো বলেন তো? শিরিক হলো। বিসমিল্লাহ গলদ। আচ্ছা, বিসমিল্লাহর কোন গলদ আছে? এটা কি হলো বলেন তো? শিরিক হলো। বাবা লক্ষ্মী সোনা, লক্ষ্মী কাদের দেবতার নাম? অন্য ধর্মের। এটা কি বলা যাবে? কথার কি হলো? কথার কি হয়ে গেল? শিরিক হলো। এইভাবে অনেক বহু শিরক আমাদের মুখ থেকে অবলীলায় বের হয়ে যায়। আমরা শিরক থেকে আমরা বাঁচবো। আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইন মানলে এটা কি হবে? শিরিক হবে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর আইন মেনে, সে আল্লাহর আইন যারা প্রতিষ্ঠা করতে চায় সেই দলের শামিল হওয়ার তৌফিক দান করুন। ইসলামে অবশ্যই সমর্থন আছে না নাই বলেন তো? সমর্থন আছে না নাই বলেন তো? আছে। সম্মানিত ভাইয়েরা, আপনি একটা চোরকে চেয়ারে বসায় দিলেন, চেয়ারম্যানের চেয়ারে চোরকে বসালেন। চোর চেয়ারম্যানের চেয়ারে বসে জম্মের চুরি করল। মানে
গম চোর, তেল চোর, রাস্তার টাকা চোর, সব চুরি করে শেষ করলো। আপনি যে সমর্থন দিলেন, আপনার আমলনামায় তো সওয়াব হবে না? হ্যাঁ, বরং সওয়াবের অংশ না পাপের অংশ? আর ভালো কাজ করে সওয়াবের অংশ পাবে। তাহলে এটা কি দ্বীনের কাজ না? বলেন, এটা কি দ্বীনের কাজ কিনা বলেন? আপনি এটাকে দ্বীনের কাজ মনে করেন না কেন? আপনি কেন রাজনীতিকে পৃথক করতে চাচ্ছেন? যারা ইসলাম থেকে রাজনীতিকে পৃথক করতে চায় তাদের দ্বারাই স্বৈরাচার প্রতিষ্ঠা হতে পারে। जुदा हो दीन सियासत से तू रह जाती है चेंगेजी। আল্লামা ইকবাল বলেছেন, যখন দিন থেকে ইসলামকে, কেবল দিন থেকে যখন রাষ্ট্রকে যখন সরিয়ে দেওয়া হয়, সেই জায়গায় চেঙ্গিস খানের স্বৈরাচারী শাসন সেখানে কায়েম হয়। এটা মাথায় রাখতে হবে। আমরা শিরকের কাছে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো আল্লাহর প্রতি ঈমান আনা এবং তার উপরে দৃঢ় থাকা। ঈমান আনা সহজ, কিন্তু ঈমান টিকে রাখা কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলছেন, আমি তাকেই জান্নাত দেব, শুধু ঈমান আনলে হবে না। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون جنبنا الله أكبر হামিম সিজদা আয়াত নাম্বার 30 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনে, যারা আল্লাহ, যারা বলল আমার রব আল্লাহ, এর উপরে টিকে থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতের সংবাদ দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান আনা সহজ, টিকে থাকা। আসিয়া ঈমান এনেছেন, টিকে থেকেছেন, শহীদ হয়েছেন, কিন্তু স্বামীর সামনে, দুনিয়ার কারোর সামনে মাথা নত করেন নাই। আসিয়া কি শহীদ হন নাই? জীবন দেন নাই উনি? তার কি সম্মান কম ছিল নাকি? একজন দেশের প্রধানমন্ত্রী, একজন দেশের রাষ্ট্রপতির বউ, বলুন তো, একটা প্রশ্ন করব, বলুন তো, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? বলেন, চেয়ারম্যান বড়? বউ কি ছোট? বউকে আপনি ছোট ভাবেন? যারা ভাবতেছেন যে চেয়ারম্যান বড়, বিয়ে করেন না, এখনো বিয়ে করেন না। আপনি যত বড় নেতা হন, বউয়ের কাছে কায়েত, ও কিচ্ছু মানে না। ওই জায়গায় কোনো আইন চলে না, সব সোজা, যত বীর বাহাদুর হোক না কেন। হ্যাঁ, হুজুরও নেই, বাস্তব তাই। ওমরে ফারুকের মতো মানুষ, তার কাছে একজন বিচার প্রার্থী হয়ে আসছে, স্বামী স্ত্রী গন্ডগোল, তো পাশে বসে আছে, পাশের ঘরে ভিতরে ওমরে ফারুকের স্ত্রী তাকে কথাবার্তা বলছেন, খুব বাকবিতণ্ডা চলছে। এগুলো দেখে ওই লোকটা চলে যাচ্ছে। তোমার ফারুক বাইরে এসে বললেন, এই তুমি কেন আসলা, কি জন্য আসলা, প্রশ্ন করো না, কি ফায়সালার জন্য আসলে, কিছু বললা না তুমি? এসে দেখলাম যে চিত্র, আপনার বউ আপনাকে এত কিছু বললো, আপনি কিচ্ছু বললেন না। আমার বাড়িতে বয়স সময় আপনি ফায়সালা দিবেন। ওমর ফারুক বলছেন, আমি কিছু কইছি না, তুইও কিছু বলিস না, যা। আল্লাহু আকবার। আল্লাহ পাক এর মধ্যে একটা মাওয়াদ্দাতু ওয়া রাহমা, আল্লাহ পাক নিবিড় সম্পর্ক করে দিয়েছেন। আল্লাহু আকবার। ভালোবাসাও আছে, রহমতও। অভিমান, এটা অভিমান করলে মহব্বত কমে না বাড়ে? কথা কয় না, 3 ঘন্টা 4 ঘন্টা 12 ঘন্টা কথা নাই, চুপচাপ একদম খেপে আছে, দেখবেন একটা মুস্কি হাসি দিয়েছেন, মহব্বতটা এত গাঢ় হয়ে গেছে, আগে সব মহব্বতকে হার মেনে দিয়েছে। যেরকম আলহামদুলিল্লাহ। এটা কি অপরের বউ না নিজের বউ? হ্যাঁ, এটা যেন মনে থাকে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসিয়ার মতো মানুষ, তার স্বামী একজন দেশের প্রধান, এত বড় একটা পদ, রাষ্ট্রপতির পরেই হচ্ছে বউয়ের জায়গা, এত সম্মানজনক পদ, উনি এটাকে গ্রহণই করলেন, উনি ইসলাম গ্রহণ করলেন। ইসলাম যখন গ্রহণ করে নিলেন, ফার্স্ট লেডি অফ ইজিপ্ট ইমরাত ফিরাউন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই সময় যখন বলা হলো, আসিয়া শুনতে পেলাম তুমি নাকি কালেমা পড়েছো। আসিয়া বলছেন, শুনবেন কোন, দেখেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা। ফিরাউন সঙ্গে সঙ্গে বলল, আসিয়া আমার মান সম্মান তুমি ডুবাইয়া দিলে, সব শেষ হয়ে গেল। আমার ঘরের মানুষ তুমি, তুমি যদি আমার বিরোধিতা করো আমি সব শেষ হয়ে যাব। দয়া করে
ছেড়ে দাও এগুলো। আসিয়া বলছেন, স্বামী আমার সংক্ষিপ্ত দুনিয়ার সফর, দুনিয়া থেকে বিদায় নেব, অনাবিল অনন্তকাল পরে আছে সে আখিরাত, আমি আপনাকে সেই আখিরাতের দাওয়াত দিচ্ছি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সঙ্গে সঙ্গে ফেরাউন বলছে, আসিয়া আমি জানি তুমি সত্য, তুমি সত্য কথা বলছো, মুসাও সত্য, মুসার আল্লাহও সত্য, কিন্তু আমার চিয়ার যে আছে, আমার কি আছে, আমার চিয়ার যে আছে, চিয়ার তো ছাড়া যাবে না, চিয়ার তো কখনো হাতছাড়া করা যাবে না। আসিয়া দয়া করে তুমি আমার কথা শুনে না। আসিয়া বলছেন, জান দেব কিন্তু ঈমান দেব না। সঙ্গে সঙ্গে হামানকে ডেকে ফেরাউন হামানকে ডাক দিয়ে বলছে, হামান এদিকে আসো, কি করি, কোনো বুদ্ধি পাচ্ছি না, বউ কিন্তু মহব্বত করি, কি করা যায়। অফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা। হামান বলল, ফেরাউন বুকের শত্রু, বড় শত্রু, বউটাকে এইরকম সুযোগ দেওয়া যাবে না, শেষ করে দিতে হবে। জল্লাদ টাকা হলো, আইন পাশ হয়ে গেল। জল্লাদ তার করাত দিয়ে কপাল থেকে মাথা থেকে পা পর্যন্ত চিরে ফেলবে, সিদ্ধান্ত চূড়ান্ত হলো। এরপর আজ শেষবারের মতো ফেরাউন এসে বলছে, আসিয়া দাম্পত্যময় জীবন সুখময় ছিল, ভালোই ছিলাম আমরা, তুমি কেমন পেঁচ লাগায় দিলা, দেখো শেষবারের মতো তোমাকে বললাম, তুমি কি করবা বলো। আসিয়া বলতেন, স্বামী আমার সম্মান করি আপনাকে, তবে একটা কথা জেনে রাখবেন, আমার আল্লাহ কিন্তু আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ ঢুকায় দিয়েছে। আল্লাহ। ফেরাউন অর্ডার দিয়ে দিল জল্লাদকে, করাত দিয়ে যখন চেরা শুরু করলো, মাথা থেকে ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। সেই সময় ওই কঠিন মুহূর্তে আসিয়া আল্লাহর নামটা বলেন না, আসিয়া সেই সময় দোয়া করছেন, ওই কঠিন সময়ে তিনি দোয়া করতে বললেন না, সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন 4000 বছর আগের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোট করে বলছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমার জন্য বানায় দাও একটা ঘর তোমার ঘরের সাথে। সুবহানাল্লাহ। আল্লাহকে কত কাছে টেনেছেন। আল্লাহ আমার কাছে না দূরে, বলেন বলেন, কাছে না দূরে। এটা কি এক সময় না সব সময়? আসতে পারে না, এক সময় না সব সময়। এই যে জীবিত আছে এই সময় তিনি কাছে, মরার পরেও কাছে, কিন্তু মরার পরেও পৃথিবীর কেউ কাছে নাকি? কিন্তু আমার কাছে সব সময় তিনি আমার কে? তিনি আমার আল্লাহ। আসিয়া তো কাছে টানলেন, আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি আমার জন্য বানায় দাও একটা মাত্র ঘর, কিন্তু সেই ঘরটা হওয়া চাই তোমার ঘরের দেওয়ালের সাথে একটা ছোট্ট ঘর দিয়ে দিও। আর তুমি আমাকে ফেরাউন থেকে, ফেরাউন অপকর্ম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাই দিও। আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। বিদায় দিলেন আসিয়া, আর দুনিয়াবাসীকে জানান দিয়ে দিল, দুনিয়ার মানুষগুলো তোমরা জেনে রেখো, ঈমানকে টিকে রাখার জন্য জীবনটা এমন করে হাসি মুখে দিয়ে দিতে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অনেক কথা আছে এখনো। আল্লাহর হক হলো 10টা, 2টা বলে ফেললাম। ঈমান এনেছি, ঈমান নিয়ে টিকে থাকবো আমরা। মনে থাকবে তো সবার? ঈমান টিকে রাখার দরকার আছে না নাই বলেন? ঈমান কখনো বিক্রি করে দেওয়া যাবে না। মাত্র একটা বিড়ির প্যাকেটের কাছে ঈমান বেচে দেয়, আছে কি না? প্যাকেট পাইছে, ঈমান বেচে শেষ। যারা আমানতদারিতে নাই তার ঈমান আছে? যারা আমানতদারিতে নাই, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়াল্লাযিনা হুম বিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা আমানতদারিতে নাই তার ঈমান নাই, আর ঈমানদার যারা হবে তার আমানতদারিতে হবে। আপনি যাকে সমর্থন দিচ্ছেন এটা একটা আমানত না? আসতে পারে, এটা আমানত কিনা বলেন? এই আমানতের খেয়ানত করা যাবে? যা খেয়ানত করছি আমরা আর করব না। সামনে আমার আমানতটাকে সঠিক জায়গায় প্রয়োগ করব। জোরে বলে ইনশাআল্লাহ। তাহলে এখন বলেন, এই সমর্থন আমানত এটা কি ইসলামের মধ্যে আছে না নাই? উত্তর দিছি কি দেই নাই? আমরা ঈমান নিয়ে টিকে থাকবো। আপনার বাড়ি যাবেন, বাড়ি যাবেন না? একটা লোকও যায় না, বুঝলাম। আমি একটা এক্সট্রা মাহফিল আজকে পেলাম যে একটা লোক এই পর্যন্ত নড়ে নাই। বলি আলহামদুলিল্লাহ। ফজর পড়বেন তো সবাই? এখান থেকে ফজর পড়া যাবে না, কিন্তু জানাজা সহ হবে। এটা কি সম্ভব? আচ্ছা, সবাই কি ফজর পড়বেন? বাড়িতে পড়বেন তো না মসজিদে পড়বেন? মসজিদ। জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা বলুন তো, কোন ওয়াক্তে সবচেয়ে কম মুসল্লি আমার দেশের মসজিদে পাওয়া যায়? আর আমার দেশে কোন ওয়াক্তে মানুষ বাড়িতে বেশি থাকে? ফজরই তো। বলেন, সবচেয়ে বাড়িতে বেশি ঘুমায় থাকে কোন সময় বলেন? ফজর। তাহলে ফজরই বাড়িতে মানুষ বেশি থাকে, ফজরই সবচেয়ে কম মুসল্লি
মসজিদে পাওয়া যায়, তার লক্ষণ খুব ভালো না? আলহামদুলিল্লাহ নাকি? কি করবেন আপনারা? আপনার গ্রামকে নামাজি বানান, নামাজের গ্রাম বানানো যায়। যেদিন দেখবেন আপনার গ্রামটা জোহর আসর মাগরিব এশার চাইতে ফজরের মুসল্লি দিয়ে মসজিদ ভরে গেছে, আল্লাহর কসম করে বলে গেলাম আমি আব্দুল্লাহ আমিন, আপনার গ্রামে কোনো মাদক, নেশা, চোর, এরপরে সুদখোর, মদখোর, বেনামাজি, কি বলে, এরপরে হচ্ছে বেপরদার কোন পরিবেশ আপনার গ্রাম থেকে আর একটাও থাকবে না, সব চলে যাবে। আল্লাহ পাক এই গ্রামকে নামাজের গ্রাম বানায় দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে ঈমান এনেছে, আমরা ঈমানটাকে টিকে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3 হচ্ছে আল্লাহর হক হলো আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? দুনিয়ার কোনো প্রশাসন না, আল্লাহর ভয়। আল্লাহর ভয়, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। নাম্বার 4 হলো আল্লাহর বিচার ফয়সালা মেনে নেওয়া। কার বিচার ফয়সালা মেনে নেওয়া? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম হবে একমাত্র কার? নাম্বার 5 হলো সালাত কায়েম। কি কায়েম বলেন? সালাত। সালাত কার হক বলেন? সালাত কার হক? যাকাত কার হক? বান্দার হকে তো আসি নাই, একটু পরে আসবে। যাকাত কার হক? ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আচ্ছা। নাম্বার 6 হলো হজ করা। কার হক? ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। তোমরা হজ করো, উমরা করো, কার জন্য? আল্লাহর জন্য। আর যাকাত, যাকাত দেবে কার হক? সাইল ওয়াল মাহরুম, অসহায় মিসকিন 8টা খাত আছে তাদের জন্য। আচ্ছা। রোজা রাখা, এটা কার হক বলেন? কার হক বলেন? as-sawmu li wa ana ajzi bihi ay yujza bihi। রোজা আমার জন্য, রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 8, অনেক লম্বা লম্বা কথা ছিল, তওবা করা। তওবা করা কার কাছে? এটা আল্লাহর হক। বান্দা আমার কাছে তওবা করবে, আমি তাকে maaf করে দেব। সবাই তওবা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাম্বার 9 হলো সমস্ত কিছুর উপর আল্লাহকে ভালোবাসা। সকল কিছুর উপরে কাকে ভালোবাসা বলেন? আল্লাহকে ভালোবাসা। এটা যদি হয়, সে পাবে ঈমানের মজা। ঈমানের মজা সেই পাবে যে সকল কিছুর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে। সালাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতুল ঈমান আই ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহু আকবার। সকল কিছুর চাইতে আল্লাহকে বেশি মহব্বত করা। নাম্বার 10 সর্বশেষ হলো দোয়া করা সর্ব অবস্থায়। কার কাছে? আসতে হলো না, কার কাছে? আমরা দোয়ায় কৃপণ হব, আল্লাহ মাফেও কৃপণ হবেন। আমরা বেশি বেশি দোয়া করবো, আল্লাহ আমাকে বেশি বেশি করে মাফ করে দিবেন। আমরা আল্লাহর কাছে মাফ চাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। সূরা মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুই আমার কাছে ডাক, আমি তোর ডাক অবশ্যই সাড়া দেব। ইস্তাজিব লাকুম বা ইস্তিফআল থেকে এসেছে, অবশ্যই তোর ডাক আমি সাড়া দেব। তুই আমার দিকে 1 হাত আগায় আসবি, আমি তোর দিকে 10 হাত আগায় আসবো। তুই হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়ায় যাব। আমি তোর জন্য মাফ করার জন্য আমি 7 আকাশ থেকে প্রত্যেক রাত্রে প্রথম আকাশে চলে আসি। আমার প্রথম আকাশে এসে বলি, কে আছে আমার কাছে মাফ চাবে? আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। এই জন্য চোখের পানি যদি ফেলতেই হয় এক জায়গায় ফেলবো, সেটা হলো কার কাছে? কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে আমরা চোখের পানি ফেলবো। আমার চোখের পানির মূল্য একমাত্র দিতে পারেন পৃথিবীতে একজনই, আমার রব। কে? আরো জন, আমার রব কে? আল্লাহ আমাকে আমার চোখের মূল্য দিবেন, চোখের পানির মূল্য দিবেন। এখন আসেন হচ্ছে বান্দার হক, হাক্কুল ইবাদ। নুরু ওয়াজ কি শেষ না শুরু? কত সময় লেগে যায় মাঝামাঝি না? হ্যাঁ, এখন বান্দার হকে আসছে, অনেক সময় লেগে যায়। আল্লাহু আকবার। চিন্তা করতেছি যে আপনাদের কষ্ট হচ্ছে কিনা। আবার মায়েরা আছে নাকি আপনাদের? সেই আজকের সেই কাননের সেই সন্তানটা, শিশু সাজিদ, সেখান থেকে সুস্থ অবস্থায় তাকে তুলে নিয়ে হসপিটালে নেওয়ার পর সে ইন্তেকাল করেছে। জানেন নাকি আপনারা? নিউজ কিন্তু আমি দেখি, আবার উদ্ধারটা হয়েছে সন্ধ্যা পর্যন্ত জানা আছে। আমি পরে শুনলাম লেটেস্ট নিউজ এরকম যে, আমি সর্বশেষ যেটা জেনেছি 10টার দিকের ঘটনা, সন্তানটাকে বাঁচানো যায়নি। আল্লাহ তাআলা সব পারেন। দেখেন কত ঘন্টা পর হলো? 32 ঘন্টা পর
তানোরের সেই ছোট্ট বাচ্চা শিশু সাজিদ সে মানে জীবিত অবস্থায় সেখান থেকে তাকে উদ্ধার করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ক্ষমতা কার? পরে চিকিৎসায় শুনলাম হসপিটালে ইন্তেকাল করেছে। আল্লাহ তুমি পরিবারকে, সন্তত পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দিয়ে দাও। সম্মানিত ভাইরা, আল্লাহ কি না পারেন? আল্লাহ সব পারেন। আল্লাহ অসম্ভবকে সম্ভব করতে পারেন কিনা বলেন? পারেন। বান্দার হক ৬টা। এক নম্বর হচ্ছে আল্লাহর পরে বাপ মার হক। বলেন তো এটা কেউ আজকে ছোটখাটো? অনেক লম্বা কথা। বাপ মাকে ভাত দেয় না এমন লোক তো মনে হয় তানোরে অথবা পুঠিয়াতে নাই। আছে আছে আছে, বাপ মা ভাতই পায় না। আছে এদিকে R15 হোন্ডা নিয়ে ঘুরে বদমাইশ নেতাদের পিছনে। আছে কিনা বলেন? আছে কিনা? নেতার পিছনে কর্মী হইয়া সারাদিন ধরে বাপ মাকে ভাত দেয় না। আছে না? আচ্ছা, এই সমস্ত সন্তানগুলো জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। যে সন্তান বাবার চোখের পানি ফেলতে বাধ্য করে, কষ্টের চোখের পানি, ওই সন্তান জান্নাত পাবে না। এই পৃথিবীতে গ্রিন সিগন্যাল পেতে হবে বাপ মা, তাহলে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহু আকবার। এজন্য বাপ মার দিকে আমরা খেয়াল করব, সবার আগে না সবার পর। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। এক নাম্বার খরচের খাত হলো আব্বা আম্মার জন্য। আল্লাহু আকবার। নাম্বার 2 হলো অধিকার আদায় করা, আমানত রক্ষা করা। যেমন কিছুক্ষণ আগে বললাম, আপনি কাউকে সমর্থন দিচ্ছেন, এটা আমানত। বলেন তো এটা একটা গুরুত্বপূর্ণ হক কিনা বলেন? দুজন লোক দাঁড়ানো আপনার সামনে, আপনি তাকে রায় দিবেন। একজন আল্লাহওয়ালা ভালো মানুষ, আমানতদার মানুষ, খুব ভালো মানুষ, আর একজন চোর ডাকাত বাটপার, আপনি খারাপ লোকটাকে দিলেন। আপনি বলুন তো আপনি ওই লোকের হক কি নষ্ট করলেন? আপনি তো হক নষ্ট করে ফেললেন। এটার জন্য জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। সূরা নিসার ৫৮ নম্বর আয়াত মুখস্থ রাখবেন। সূরা নিসার ৫৮, এটা হচ্ছে কাকে আপনি আমানত দিবেন, আপনি কাকে সমর্থন দিবেন তার আয়াত হচ্ছে সূরা নিসার কত নম্বর? ৫৮ নম্বর আয়াত। এটা কোড রাখবেন, যদি কেউ প্রশ্ন করে আপনি উত্তর দিবেন। নাম্বার ৩, গীবত, গোপনীয়তা চর্চা এবং অপবাদ থেকে বিরত থাকা। এগুলো বান্দার হক নষ্ট হয়ে যায়। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। নাম্বার ৪ হলো অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা। পুকুর দখল আছে না? পুকুর দখল আছে নাকি? পুকুর দখল, বাড়ি দখল, জায়গা দখল, ফ্ল্যাট দখল, ব্যবসা দখল, দোকান দখল আছে না নাই? দখল, যেগুলো হক নষ্ট, বান্দার হক। আল্লাহ পাক তাকে জাহান্নামকে ফরজ করে দিয়ে, জাহান্নামকে জরুরি করে দিয়ে জান্নাতটাকে তার জন্য বাজেয়াপ্ত করে দিয়ে। নাম্বার ৬ হলো ন্যায় বিচার এবং সমতা প্রতিষ্ঠা করে, এটা বান্দার হক। এই ৬টা বিষয় আমরা হক আদায় করার চেষ্টা করব। আল্লাহ পাক সেই তৌফিক সবাইকে দান করুন। সবাই বসুন। আমি ৬ মিনিট সময় এক্সটেন্ড হয়ে গেছে, 12টা ৬ বাজে। চূড়ান্ত সময় তো 12টা। আমরা এটাকে এক্সেস করতে চাচ্ছি না। সব দিকে আমরা খেয়াল করব। যে যেখানে আছেন সেইভাবেই থাকুন। আমরা আস্তে আস্তে দোয়ার দিকে যাব। তার আগ দিয়ে আজকের যে মাহফিলটা, এটা হচ্ছে একটা মাদ্রাসার মাহফিল। ভাইজানের কথাটা আমার খুব ভালো লেগেছে। কিছু কথা উনি বলেছেন যে আপনার সন্তানকে তো ডাক্তার বলতে ইসলাম মানা করেন, কিন্তু সে হাফেজ ডাক্তার হবে, সে ইঞ্জিনিয়ার হবে, সে হাফেজ ইঞ্জিনিয়ার হবে। তাহলে রডের বদলে বাঁশ দেবেন কি? রডের বদলে বাঁশ দেবেন। আমাদের দেশে ইঞ্জিনিয়ার অভাব নাই, কিন্তু চোর। আমার দেশের ডাক্তার অভাব নাই, কিন্তু কসাই। বলেন তো কোন কুকুরের সিজার লাগে? কোন ছাগলের সিজার লাগে? আমার দাদি নানি তাদের সিজার লাগছে, আর এখন হসপিটালে নিলেই কি লাগে? ঠিক আছে না? ঠিক আছে কি না? যে সিজার কি তার জন্য বাঁচা না মরা? ওই মহিলাকে বাঁচলো না বলে তো বললো। যে ইনজেকশন, যে অ্যানেস্থেসিয়া গুলো করা হয়, যে ইনজেকশন গুলো দেওয়া হয়, যা করা হয় লাইফ, যদি প্রয়োজন হয় সেটা ভিন্ন কথা, কিন্তু প্রয়োজন ছাড়া যদি আপনি এই অপকর্মগুলো করেন, যেখানে ইনজেকশন দিলে হয়ে যাচ্ছে সেখানে করবেন অপারেশন, আর যেখানে অপারেশন লাগবে সেখানে করবেন ইনজেকশন। আপনি ডাক্তার না, আপনি ডাক্তার। কিন্তু এগুলো হতো না। কেন হতো না? যদি হাফেজ ডাক্তার হতো, হাফেজ ইঞ্জিনিয়ার হতো, হাফেজ জজ হতো, তাহলে বিচার আল্লামা সাইদিকে ফাঁসির রায় না দিয়া বেকসুর খালাস দিয়ে, ঠিক কি না? কিন্তু হাফেজ না, সে যে ইলম নেই, সে তো বোঝে না। আসল সন্তানকে আগে আলেম বানান।
সন্তানের আগে বেস, আগে ভিত্তিটা আগে ইসলাম দিয়ে গড়ে তোলেন। ক্লাস 5 এর মধ্যে সে অনেক কিছু বুঝে ফেলবে। এই সময়টুকু আপনি ইসলাম দিয়ে তাকে সাজায় নেন, দেখবেন সব তার ইসলাম হয়ে যাবে, বলি ইনশাআল্লাহ। সেই মাদ্রাসা এখানে আল দারুল কোরআন, না দারুল কোরআন, কোরআনের দরজা। এই দরজার জন্য আপনারা কে কি দিবেন একটু শেষ সময় এসে আমি একটু চাচ্ছি। কেউ কি আছেন এখানে 1 লক্ষ টাকা দেওয়ার মতো? কেউ আছেন? বেশি বলে ফেললাম। আমি এক মাহফিলে, সিরাজগঞ্জে এক মাহফিলে বললাম, কে আছেন 10,000 দিবেন? পাশে এক লোক বসেছিল, আমি জানি না যে উনি এত ধনী মানুষ। তুমি একটা চেক বের করে বলে, হুজুর আমি আজকে বেশি দিলাম না, 1 কোটি টাকা।